নিয়ে আজকে আমাদের ডিরেক্ট সেলিং ডিজিটাল মার্কেটিং নিয়ে আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। আশা করছি সবাই মনোযোগ দিয়ে শুনবেন এবং যদিও পার্টিসিপেট অনেক কম, আস্তে আস্তে আরো বাড়বে। আমরা চেষ্টা করব আহ, এই প্রোগ্রামটা খুব মনোযোগ দিয়ে শোনা এবং বোঝার জন্য চেষ্টা করব। সো আপনারা সবাই আমাকে একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন এবং স্ক্রিন ক্লিয়ার দেখা যাচ্ছে তো, না? জি স্যার, ওকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্বাগত সবাইকে। আমি একে রানা মির্জা, ডিরেক্টর মার্কেটিং লাইবন। সো আজকে আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে শেয়ার করব, এই ইনফরমেশনগুলো হয়তো আপনারা অনেকেই বিভিন্ন মাধ্যম টু মাধ্যম পেয়ে থাকেন। তো এগেইন আমি আজকে আপনাদেরকে আবার এগেইন শেয়ার করব এবং আজকের ইনফরমেশনটা পাওয়ার পর আপনি ডিজিটালি কিভাবে আপনি নিজেকে পার্সোনাল ব্র্যান্ডিং এর উপরে আরো বেশি নিজেকে প্রোভাইড করবেন, এই জিনিসগুলো কিন্তু খুঁটিনাটি অনেকগুলো বিষয় আলাপ হবে। এছাড়াও আমি কিছু প্র্যাকটিক্যাল কিছু কাজ এখানে দেখাবো, যে লাইক কিভাবে আপনি শিট মেনটেন করবেন, কিভাবে আপনার সিআরএম 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 অপশনে আপনি কিভাবে টিমকে ম্যানেজমেন্ট করবেন এবং অটোমেশনটা কিভাবে হয়, মানে অটোমেশন সিস্টেমে কিভাবে আসলে লিড জেনারেট হয়, এই জিনিসগুলো কিন্তু আপনাদের সাথে আরো খুঁটিনাটি বিষয় আলাপ হবে। সো এই প্রোগ্রামটা আসলে অনেক হাই মেথডের প্রোগ্রাম, আমি যতটুকু পারি আমি আপনাদেরকে শেয়ার করব। সো থ্যাংক ইউ সো মাচ এগেইন। সো ডিজিটাল মার্কেটিং আমরা অনেকেই কমার বেশ বুঝি যে আউটসোর্সিং এর উপরে ডিজিটালি অনেকগুলা প্ল্যাটফর্ম আছে, যে যারা ফ্রিল্যান্সার তারাও ডিজিটাল মার্কেটিং করে থাকে এবং ডিজিটাল মার্কেটিং হচ্ছে অনেকগুলা প্রফেশনের মতোই একটা প্রফেশন। এটা একটা ট্রেড বলতে পারেন, যে অনলাইন কাজ করে তাদের এটা একটা আলাদা একটা সাইট, এবং ডিজিটাল মার্কেটিং করেও মানুষ লাখ লাখ টাকা ইনকাম করে, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। সো আমরা এই ডিজিটাল মার্কেটিংটাকে কিভাবে আমরা ট্রেডিশনালি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই কিন্তু আজকে আমরা এখানে জানবো। যে ট্রেডিশনালি তো আমরা বা একদম সচরাচর যেভাবে আমরা পূর্বে বিজনেস করছি, অফলাইনে আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিজনেস করে থাকি। বাট অনলাইনে বিজনেসটা আসলে কতটা খুব সার্ভিসটা কাস্টমারকে দেওয়া যায়, এই জিনিসগুলো কিন্তু আমরা আরো খুঁটিনাটি বিষয় আলাপ করব। সো আমরা একটা জিনিস বুঝি যে ডিজিটাল মার্কেটিং ডিরেক্ট সেলিং এ যখন এটাকে আমি অ্যাড করব, অটোমেটিক্যালি কাস্টমার কিন্তু কি আপনার কাছ থেকে খুব দ্রুত সার্ভিস পাবে এবং আপনিও কাস্টমারকে আপনি খুব দ্রুত খুঁজে পাবেন। তো লাইক হচ্ছে আমরা সবাই জানি যে আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক অ্যান্ড কানেকশন বিটুইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ডিরেক্ট সেলিং। তো এই ডিরেক্ট সেলিং মাধ্যমে আপনি কিভাবে ডিরেক্ট সেলিং এর মাধ্যমে কিভাবে ডিজিটালকে কানেক্ট কানেক্ট করবেন এবং ডিজিটালকে কিভাবে ডিরেক্ট সেলিং এর মাধ্যমে আমরা কানেক্ট করব। দেন হচ্ছে আমরা এ হোয়াট ইজ ডিরেক্ট সেলিং, এটা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি, এবং ইম্পর্টেন্স অফ ডিজিটাল ডিজিটাল মার্কেটিং ইন ডিরেক্ট সেলিং। এছাড়া হচ্ছে ডিজিটাল অ্যান্ড ট্রেডিশনাল মার্কেটের যে কম্পেয়ারটা থাকে, এই জিনিসগুলো নিয়ে এখানে আলাপ হবে, এবং বেনিফিট অফ গোয়িং ডিজিটাল, ওয়েদার রিচ, কস্ট এফেক্টিভ অটোমেশন। তো মডিউল নাম্বার ওয়ানের মধ্যে যেটা আমরা দেখলাম যে প্রত্যেকটা সেক্টরেই ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করে, এবং ডিজিটাল মার্কেটিং এর সাথে যারা ট্রেডিশনালি অনেকগুলো প্ল্যাটফর্ম যখন অ্যাড করে তখনই কিন্তু তাদের আরো স্পিড বেড়ে যায়। মডেল টুর মধ্যে বলা হচ্ছে যে বিল্ড বিল্ডিং ইউর ডিজিটাল প্রেজেন্স। তো এই ক্ষেত্রে আমরা যে জিনিসটা করব, যে আমরা সবাই কিন্তু কি নর্মালি হচ্ছে যখন বিজনেসটা স্টার্ট করি, ম্যানুয়ালি যখন বিজনেসটা স্টার্ট করি, অফলাইনে কিন্তু আমরা স্টার্ট করি। অফলাইনে আমরা মার্কেটিং প্ল্যান দেখাই, অফলাইনে সবকিছু করি। বাট যখন আইডি ক্রিয়েট করি, আইডি হয়, আমাদের লগইন হয়, সফটওয়্যারে যখন লগইন হয়, তখন আমরা ওয়েবসাইটের কনভার্টে যাই, যে আমরা ওয়েবসাইট দিয়ে আমরা আইডিটা ওপেন করি, সব অনলাইনে হয়। দেন ইনভাইটেশনের যে বিষয়গুলো থাকে বা অনলাইনে যে আপনি কাস্টমারের সাথে যে কানেক্টিভিটি বাড়াবেন, সেটার জন্য অবশ্যই আপনাকে ডিজিটালি বা সোশ্যাল মিডিয়া বা অনলাইনকে আপনাকে ইউজ করতে হবে। সেক্ষেত্রে ক্রিয়েট এ পার্সোনাল ব্র্যান্ডিং অনলাইন, মানে আমরা আহ, নিজেকে, মানে বাংলাদেশ ওয়ার্ল্ডের মধ্যে এখন দুনিয়া হচ্ছে দুইটা, একটাকে বলে net দুনিয়া, একটা হচ্ছে অনলাইন দুনিয়া। মানে একটা হচ্ছে অফলাইন দুনিয়া, একটা হচ্ছে অনলাইন দুনিয়া। তার মানে কি, অফলাইন দুনিয়ার মধ্যে আমরা একটা লোকের সাথে যখন মিট আপ করতে যাই, বাট একটা কিন্তু টাইম দিতে হয় বা ফিজিক্যালি যেতে হয় অফলাইনের মধ্যে। আর অনলাইনের মধ্যে কিন্তু কি আমরা চাইলে অনেকগুলো লোকের সাথে আমরা একসাথে মিট আপ হইতে পারি। যেমন ধরুন হচ্ছে আজকে আমরা কিন্তু সবাই অনলাইন সার্ভিস নিচ্ছি, যে অনলাইন সার্ভিসের মাধ্যমে কিন্তু প্রায় আপনার
40 জন বা 100 জন, 150 জন, 300 জন, 400 বা 1000 লোককে আমরা কিন্তু অনলাইনে আমরা প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারি। তো এখন আপনি কতজন পার্সনের কাছে আপনি যাচ্ছেন, বা অফলাইনে কতজন পার্সনের কাছে যাচ্ছেন, অনলাইনে কতজন পার্সনের কাছে যাচ্ছেন, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। তো পার্সোনাল ব্র্যান্ডিং যদি আপনি, আমরা যদি পার্সোনাল ব্র্যান্ডিংটা মানে নিজের পার্সোনাল ব্র্যান্ডিংটা যদি আমরা অনলাইনে বেশি পরিমাণ করতে পারি, তার মানে আমরা ফিজিক্যালি যতজনের মানুষের কাছে আমরা যেতে পারতাম, বাট অনলাইনে ইউজ করার মাধ্যমে কিন্তু এর থেকে ডাবল বা মাল্টিপল আকারে, 360 অ্যাঙ্গেলে আকারে কিন্তু কি আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারবো। মানে মাল্টিপল আকারে কিন্তু আমরা পৌঁছাইতে পারবো যদি আমরা পার্সোনাল ব্র্যান্ডিং সিস্টেমে যদি আগাইতে চাই। এখন পার্সোনাল ব্র্যান্ডিং আপনি কিভাবে করবেন? পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য অনলাইন পার্সোনাল ব্র্যান্ডিংটা আপনি কিভাবে করতে চাচ্ছেন, তার মানে অবশ্যই আপনাকে অনলাইন এনি প্ল্যাটফর্ম আপনাকে ইউজ করতে হবে। সেটা আমরা সামনে দেখব, যে সেটিং আপ পার্সোনাল প্রোফাইল অ্যান্ড সোশ্যাল মিডিয়া। তো আপনাকে সেট আপ করতে হবে যে আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করবেন, কোন সোশ্যাল মিডিয়াকে ইউজ করবেন। আমরা সচরাচর কিন্তু ফেসবুকটাকে ইউজ করি। তার মানে ফেসবুক থেকে শুরু করে, ইনস্টাগ্রাম থেকে শুরু করে, লিঙ্কডইন থেকে শুরু করে, টুইটার থেকে, দেন টিকটক, তার মানে প্রায় 4 থেকে 5টা কিন্তু সোশ্যাল মিডিয়া আছে। তো আমরা কিন্তু লোকালি আমরা যারা বাংলাদেশে বসবাস করি, আমরা শুধুমাত্র ফেসবুকের উপর ডিপেন্ড করি। মানে একমাত্র ফেসবুকটাই আমরা সচরাচর ইউজ করি। আমরা কিন্তু লিঙ্কডইন ইউজ করি না। আপনারা হয়তো জানেন যে ওয়ার্ল্ডের মধ্যে রিচেস্ট কান্ট্রি যেগুলো, সেগুলোর মধ্যে কিন্তু লিঙ্কডইন ব্যবহার করে। এবং লিঙ্কডইনের মধ্যে প্রিমিয়াম লোকগুলো কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট করে। এই লিঙ্কডইন অ্যাকাউন্ট যারা করে তারা কিন্তু রিচেস্ট পিপল এবং প্রিমিয়াম ক্যাটাগরির লোক। তার মানে কি, আপনি আপনি নিজেকে যদি আপনি আরো বেশি পার্সোনাল ব্র্যান্ডিং করতে চান, অবশ্যই আপনাকে 4 থেকে 5টা প্রোফাইল বা 4 থেকে 5টা প্ল্যাটফর্ম আপনাকে ইউজ করতে হবে। যে কোনো ধরনের প্ল্যাটফর্ম হইতে পারে, যেগুলা আমি যে নামগুলো বললাম, যে ফেসবুক থেকে শুরু করে, টুইটার থেকে শুরু করে, লিঙ্কডইন থেকে শুরু করে, ইনস্টাগ্রাম এবং টিকটক। তো আপনি এই সোশ্যাল মিডিয়াকে বিভিন্ন মানুষ নেগেটিভলি ইউজ করার মাধ্যমে কিন্তু তারা লোকালি মানে নেগেটিভলি ইউজ করার মাধ্যমে তারা টাকা আর্ন করে অনলাইন থেকে। এবং আমরা যদি পজিটিভলি বা আমাদের বিজনেসের সাথে যদি এটা ইউজ করি, তার মানে আমরা সিস্টেম থেকে টাকা আর্ন করবো এবং আমাদের বিজনেসটাও ডেভেলপ হবে। ক্রিয়েট এ পার্সোনাল ওয়েবসাইট অ্যান্ড ল্যান্ডিং পেজ। তার মানে কি, আপনি পার্সোনাল ওয়েবসাইট আপনি দরকার নাই, তার মানে আমাদের কোম্পানির ওয়েবসাইট কিন্তু অলরেডি আছে। লাইবনের ওয়েবসাইট কিন্তু আমরা সবাই জানি যে লাইবনের ওয়েবসাইটের নাম হচ্ছে www.mylivenbd.com। ঠিক আছে। সো এই ওয়েবসাইটটা দিয়ে কিন্তু কি আপনি আরো বেশি মার্কেট ক্রিয়েট করতে পারবেন। এবং ল্যান্ডিং পেজের প্রয়োজন নাই যে একটা পেজের মাধ্যমে একটা ওয়েবসাইট বানায়। যাদের পার্সোনাল বিজনেস থাকে বা পার্সোনাল পেজের মাধ্যমে যারা প্রোডাক্ট সেল করে, তাদের জন্য হচ্ছে ল্যান্ডিং পেজের প্রয়োজন হয়। বাট আমাদের যেহেতু ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটা ইউজ করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারি। এখন প্রপারলি হচ্ছে আমরা আসলে ওয়েবসাইটটা প্রপারলি ইউজ করতে পারতেছি না। কন্টেন্ট ফিলার ফর ডিরেক্ট সেলিং, মানে ডিরেক্ট সেলিং এর জন্য কন্টেন্টটা হচ্ছে একটা ফিলার। মানে আপনি নর্মালি হচ্ছে একটা ফিলারের উপর কিন্তু একটা বেসমেন্ট থাকে, বা বেসমেন্টের উপর একটা টোটাল একটা বিল্ডিং থাকে। তো লাইক হচ্ছে কন্টেন্ট, আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য বা আপনার বিজনেসের জন্য আপনি কত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েট করছেন এভরিডে। সো সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমরা করে থাকি, আমরা যেভাবে মার্কেট করে থাকি প্রফেশনালি কিন্তু একটা মার্কেটিং সিস্টেম আছে যে আপনি কিভাবে করতে চাচ্ছেন। তো চুজিং দ্য রাইট প্ল্যাটফর্ম, আপনি অবশ্যই ভালো একটা প্ল্যাটফর্ম আপনাকে ইউজ করতে হবে। যেটা আমি বললাম যে অবশ্যই ফেসবুক হতে পারে, এটা লিঙ্কডইন হইতে পারে, বা এটা আপনার হচ্ছে টুইটার হইতে পারে। এখন বাংলাদেশের মার্কেটে আসলে মানুষ কোনটা বেশি ইউজ করে? বাংলাদেশের মার্কেটে কিন্তু কি আমরা ফেসবুকটাই বেশি ইউজ করি, প্রথমত একটা এটাই এক নম্বরে আছে। আর সেকেন্ড যদি বলতে যাই, আমরা সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা বাংলাদেশে তো আপনার টিকটক ইউজ করে, ইনস্টাগ্রামটা ইউজ করে, হ্যাঁ ম্যাক্সিমাম। বাট লিঙ্কডইনটাও ইউজ করে, বাট রেশিও হিসেবে বাংলাদেশে কম। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিচ পিপল যারা তারা ইউজ করে থাকে। এখন প্ল্যাটফর্ম আপনাকে অবশ্যই চয়েস করতে হবে। সেকেন্ড হচ্ছে হলো ডেলি উইকলি কন্টেন্ট প্ল্যান। মানে আপনাকে নর্মালি হচ্ছে আপনি যে প্ল্যাটফর্মে ইউজ করেন না কেন, সেটাকে অবশ্যই আপনাকে ডেলি আপনাকে কোনো না কোনো পোস্ট আপনাকে ইউজ করতে হবে। এটা আপনি ব্যানার করে হন, এটা কন্টেন্ট ক্রিয়েট করে লেখেন, এবং আপনি একটা প্রোডাক্টের টোটাল আপনার আর্টিকেলস লিখে বা টোটাল একটা বাংলা কন্টেন্ট লিখে আপনি এটাকে পোস্ট করতে পারেন। ঠিক আছে। অথবা আপনি বিভিন্ন মোটিভেশনাল স্পেসও আপনি ভিডিও ক্রিয়েট করে আপনি এখানে দিতে পারেন। এবং হিস্টোরি, বিভিন্ন ধরনের আমাদের প্রোডাক্ট যে আমরা ইউজ করে থাকি, আমাদের প্রোডাক্টের কাস্টমারদের যে আমরা প্রোডাক্টের একটা রিভিউ নিয়ে থাকি, সেই রিভিউটা আপনি 2 মিনিটের ভিডিও বা 1 মিনিটের ভিডিও আমরা করতে পারি। আমরা কিন্তু মানে ডিজিটালি যদি আমরা ডিরেক্ট সেলিংটাকে আমরা মুভ করতে যাই, অবশ্যই আপনাকে আমাদের যে টুলস গুলো আছে, যেমন আমাদের একদম প্রোডাক্টটাই হচ্ছে আমাদের মেন একটা পাওয়ার।
মেন একটা বিজনেসের জন্য মেন একটা পাওয়ার। তার মানে এই প্রোডাক্টের সাথে আমাদের কি আছে, কাস্টমার আছে। তার মানে কাস্টমারদের একটা রিভিউ যদি আমরা নিতে পারি, যে অটোমেটিকলি কিন্তু কি একটা হিস্টোরি ক্রিয়েট হয়, এবং সেই হিস্টোরিটাকে যদি থেকে যদি আমরা ভিডিও ক্রিয়েট করে আপনার যে প্রোফাইল আছে, আপনার যে পেজ আছে, বা আপনার যে যতগুলো প্ল্যাটফর্ম আপনি ইউজ করেন, এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে যদি এই ডেইলি যদি মিনিমাম একটা ভিডিও দেই, তার মানে আমার 30 দিনে 30টা ভিডিও। তো 30 দিনের একটা ভিডিও আপনি হয়তো একদিনে একটা ভিডিও আপলোড করতেছেন, এই ভিডিওটা আপনি হয়তো আগামী এক সপ্তাহে 2 থেকে 3 জন বা 5 জন 10 জন দেখবে। বাট এই ভিডিওটা আগামী 1 বছর, আগামী 2 বছর, যতদিন এটা অনলাইনে ফিক্স থাকবে, আপনি তো এটা কখনো ডিলিট করবেন না। তার মানে এটা যতদিন ফিক্স থাকবে অতদিন কিন্তু এই ভিডিওটা কেউ না কেউ দেখবে। এবং ওই ভিডিওর মধ্যে ভিডিও যে মেক করবেন, ভিডিও এডিটিং এর অনেকগুলো ভিডিও, আপনি ইউটিউবে ভিডিও পাওয়া যায় কিভাবে এডিটিং করা যায়, এই জিনিসগুলা। তার মানে অটোমেটিকলি আপনার ওই ভিডিওর মধ্যে যখন নাম, মোবাইল নাম্বার, ওয়েবসাইট থাকবে, অটোমেটিকলি এই ভিডিওটা যতদিন অনলাইনে ঘুরবে অতদিন কিন্তু কি আপনার কি বলে অটোমেটিক লিড কিন্তু জেনারেট হবে অটোমেটিক। মানে আপনি কাউকে ইনভাইট দিচ্ছেন না, বাট আপনার ভিডিও দেখে মানুষ আপনার সাথে যোগাযোগ করতেছে যে ভাই, আপনাদের কোম্পানির একটা ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে এই প্রোডাক্টের এই রিভিউ এবং এই প্রোডাক্টের পজিটিভ রেসপন্স একটা কাস্টমারের ভিডিও আপনার আপনার প্রোফাইলের মধ্যে ছিল। সো ওখান থেকে আপনার নাম্বারটা নিলাম। অটোমেটিকলি আপনার নাম্বারটা বিভিন্ন জায়গায় চলে চলে যাবে। তো 30 দিনে যদি এরকম 30টা ভিডিও দেন, অটোমেটিকলি আপনার 1 মাসে 30, 2 মাসে 60, অটোমেটিকলি দেখবেন যে এক এক বছরে 365 ভিডিও যদি আপনি আপলোড করেন, 365 ভিডিও 50% যদি হয়, অটোমেটিকলি দেখবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রায় 150 থেকে 200 ভিডিও কিন্তু কি অল অল টাইম অনলাইনে আমাদের কি হবে, এঙ্গেজমেন্ট বাড়াবে। তার মানে অটোমেটিকলি কাস্টমার আপনাকে খুঁজবে। আমরা কিন্তু এখন কাস্টমারকে আমরা খুঁজতে যাই। তো আপনি যদি মানে অফলাইনে আপনি বিজনেসটা করেন, তার মানে কাস্টমার কাছে আপনাকে যেতে হবে। আর যদি অনলাইনে আপনি বিজনেসটাকে কনভার্ট করেন, কাস্টমার আপনাকে আপনাকে খুঁজবে। বিষয়টা হচ্ছে এমন, এঙ্গেজমেন্ট স্ট্র্যাটেজি। তো অটোমেটিকলি যখন ভিডিওটা অটোমেটিকলি আপনি এভাবে দিবেন এবং প্রতিদিন আপনার কন্টেন্ট থাকবে, নর্মালি হচ্ছে আপনার এঙ্গেজমেন্ট বাড়বে, এবং যত পরিমাণ এঙ্গেজমেন্ট বাড়বে তত পরিমাণ আপনার এই ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছাবে। সো দেন হচ্ছে লিড জেনারেট অ্যান্ড ফাইনাল বিল্ডিং, যেখানে লিড জেনারেট করার জন্য আপনি আরো কিছু পন্থা অবলম্বন করতে পারেন। যেখানে হচ্ছে হলো আমরা যেমন আমাদের ক্যাটালগ আছে, আমাদের ক্যাটালগ হয়তো আপনারা জানেন যে সবাই পিডিএফ আকারে আপনারা আপনার হোয়াটসঅ্যাপে দিয়ে দেওয়া আছে। এই ক্যাটালগটাই কিন্তু কি আমরা আমাদের ওয়েবসাইটের কাজ অলরেডি ডেভেলপমেন্ট চলতেছে, আগামী কিছুদিনের মধ্যে আমাদের ওয়েবসাইটের কাজ ম্যাক্সিমাম কমপ্লিট হয়ে যাবে। আমরা অলরেডি ওয়েবসাইটের মধ্যে আমাদের টোটাল মার্কেটিং প্ল্যানের একটা শিট থাকবে, এবং প্রোডাক্টের যে ক্যাটালগ এটা একটা ইবুক আকারে আপলোড থাকবে, যে কেউ চাইলে ওয়েবসাইটে গিয়েও আপনি আপলোড মানে ডাউনলোড করতে পারবেন। এবং অর্ডার ফর্ম থাকবে, জয়নিং ফর্ম থাকবে। হ্যাঁ, এবং জয়নিং ফর্ম, অর্ডার ফর্ম, প্রোডাক্ট ক্যাটালগ, হুম, এছাড়াও অনেকগুলা আপনার ট্রেনিং পারপাস আমরা ই বুক রেডি করে আমরা টোটাল ওয়েবসাইটের মধ্যে কিন্তু আমরা একটা একটা নতুন ডিস্ট্রিবিউটর যখন ভিজিট করবে, সে এখান থেকে ম্যাক্সিমাম মানে ট্রেনিং এর যে বেসিক একটা ধারণা সেটা কিন্তু কি ওয়েবসাইটের মধ্যে সে পেয়ে যাবে, আপলোড করবে। তো এইভাবে করে অটোমেটিকলি আপনি যখন একটা গেস্টকে যখন ওয়েবসাইটটা দিবেন, সে অটোমেটিক ওয়েবসাইটটা ভিজিট করবে, এবং ওয়েবসাইটটা ভিজিট করার মাধ্যমে সে মার্কেটিং প্ল্যান ভিডিও, হ্যাঁ, মার্কেটিং প্ল্যানের ভিডিও, পিডিএফ আকার, প্রোডাক্টের ক্যাটালগ, এই জিনিসগুলো পাবে। তার কিন্তু বেসিক একটা ধারণা চলে আসবে, সে কিন্তু বলবে যে অটোমেটিকলি যে আপনাদের টোটাল বিষয়টা ভালো লাগছে এবং আপনাদের সাথে কাজ করব, বা পজিটিভ একটা রেসপন্স সে দিবে। মানে অটোমেটিকলি কিন্তু লিড জেনারেট হবে যদি আমরা এটা ইউজ করতে পারি, এবং বিভিন্ন অনলাইন সোশ্যাল মিডিয়াকে আমরা ইউজ করতে পারি। বিল্ডিং এ সিম্পল সেলস এক্ষেত্রে অটোমেটিকলি দেখা যাচ্ছে যে আপনার আস্তে আস্তে এরকম করে দেখা যাচ্ছে সেলসটা ডে বাই ডে গ্রোথ হবে। এবং যে টুলস গুলো আমি আপনাদেরকে বললাম, যে টুলস গুলো যদি আমরা ডাউনলোড করি, বা টুলস গুলো দিয়ে যদি আমরা হোয়াটসঅ্যাপে বা সোশ্যাল মিডিয়া ইউজ করি, এই জিনিসগুলো আমরা ডে বাই ডে আমরা নিজেদের মধ্যে সেলসটা ইমপ্রুভ করতে পারবো। দেন হচ্ছে সিআরএম বেসিক। তো সিআরএম হচ্ছে আপনার কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট। তো এই সিআরএম মেনটেন করার জন্য আপনার কি করতে হবে, একটা এক্সেল শিট ব্যবহার করতে হবে। যে এক্সেল শিট কিভাবে ব্যবহার করতে হয় সেটা আমি সামনে যাব দেখাবো। তো সিআরএমটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে আপনি একটা বিজনেস করার জন্য আপনার কাছে একটা ডাটাবেস থাকতে হয়। আমরা অনেক সময় গেস্টকে যখন প্ল্যান দেখাই, আমরা গেস্টকে প্ল্যান দেখানোর পর নাম্বারটা সেভ করি, নাম্বারটা সেভ থাকে মোবাইলে, বাট ফলো আপ যখন দিতে যায় তখন ওই গেস্টের যখন নাম মনে থাকে না থাকে, নামটা যখন মনে না থাকে, তখন ওই নাম মনে না থাকার কারণে মোবাইল থেকে নামটা সার্চ করে বেরও করি না, অটোমেটিকলি কিন্তু কি
ওই গেস্টটা পজিটিভলি রেসপন্স করার কথা, যে কারণে আমি একটু ফলো আপ দিলে কিন্তু গেস্ট আমার সাথে কনফার্ম করে এবং আমার একটা ভালো একটা লিড জেনারেট হয়। বাট একমাত্র সিআরএম ব্যবহার না করার কারণেই কিন্তু কি হয়, আমরা গেস্টকে হারাই ফেলি। হ্যাঁ, আমরা হয়তোবা ডায়েরিতে লিখি, ডায়েরি বিভিন্ন জায়গায় থাকে, তার মানে আমার মোবাইলটা যেহেতু আছে, এই মোবাইলে যদি আমি একটা এক্সেল শিট বা এক্সেল শিট অ্যাপস যদি আমি এটা মেনটেন করি, অটোমেটিকলি টোটাল সিআরএম এর টোটাল ডাটা কিন্তু কি আমার এখানে থাকবে। এবং কন্টেন্ট মার্কেটিং, আমরা কন্টেন্ট মার্কেটিং করার জন্য অনেকগুলা পন্থা আমাদের আছে, যেখানে আহ, আমরা মানে যদি ব্লগ করি বা ভিডিও মেক করি, সেটাও আমরা করতে পারি। এটা আপনার 1 মিনিটের 2 মিনিটের ভিডিও আমরা মেক করতে পারি। যেমন প্রোডাক্ট নিয়ে আপনি 1 থেকে 2 মিনিটের ভিডিও আপনি মেক করতে পারেন, ব্লগ করতে পারেন। ঠিক আছে। ইভেন আরেকটা আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যে ডিরেক্ট সেলিং করি, আমরা কিন্তু পুরো বাংলাদেশে চষে বেড়াই। আমরা আমরা যারা লিডিং দিচ্ছি টোটাল বাংলাদেশে, আমরা চেষ্টা করব এবং আমরা এটা ম্যান্ডেটরি করব যে আমরা যেখানে যাই না কেন আমরা ব্লক করতে পারি। এটা একটা আপনি আপনি এখান থেকে ওখানে যাচ্ছেন, এখান থেকে আপনি বা অন্য অন্য জায়গায় গিয়ে আপনি গেস্ট প্ল্যান করতেছেন, বিভিন্ন প্রোগ্রামে আপনি অ্যাটেন্ড করতেছেন, এই জিনিসগুলো ব্লগ আকারে আমরা নিয়ে আসতে পারি, টোটালি ব্লগ হবে। তার মানে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি টোটালি এটা ব্লগ করেন, আপনি ফেসবুকের মাধ্যমে ব্লগ করেন, আপনি ব্লগ ভিডিও বানিয়ে আপনি আপনার নিজের মতো করে আপনি মেনটেন করতে পারেন। পাশাপাশি আপনার ডিরেক্ট সেলিং এর যে একটা মার্কেটিং বা লাইভ অনের যে একটা মার্কেটিং, এই মার্কেটিংটা কিন্তু কি এখান থেকে হয়ে যাচ্ছে। এবং আপনি যখন অটোমেটিকলি এইভাবে আমরা ব্লক করব, এবং ব্লক করার মাধ্যমে ডে বাই ডে দেখা যাচ্ছে পুরো বাংলাদেশে কিন্তু কি আমাকে চিনবে, যে উনি অমুক কোম্পানিতে কাজ করে এবং অন্য কোম্পানি থেকে উনি ব্লগ ব্লগ করে এবং ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়াতে অল টাইম উনি অ্যাক্টিভ থাকে, তার মানে ওনার সাথে আমরা কাজ করতে পারি। ঠিক আছে। এরপরে এসইউ করা, যাদের ওয়েবসাইট থাকে বা যাদের আপনার হচ্ছে যে ইউটিউব চ্যানেল থাকে, এটাও এসইউর বিষয় থাকে, এসইউর বিষয় তেমন ম্যান্ডেটরি না। দেন হচ্ছে পেড অ্যাডভার্টাইজমেন্ট। ঠিক আছে। পেড অ্যাডভার্টাইজমেন্ট, আমরা অনেক সময় প্রিমিয়াম কিছু কাস্টমার আমরা খুঁজি, প্রিমিয়াম কিছু কাস্টমার এবং প্রিমিয়াম কিছু বিজনেস পার্টনার খুঁজি। এটা আপনি যেমন ধরুন হচ্ছে বর্তমানে আপনি ফেসবুকে বুস্টিং করা যায়, ফেসবুক পেজেও বুস্টিং করা যায়। আপনি যদি প্রিমিয়াম কিছু কাস্টমার চান, তাহলে অবশ্যই আপনি ভালো একটা কন্টেন্ট ক্রিয়েট করে, ভালো একটা ব্যানার ক্রিয়েট করে, ভালো একটা ব্যানার ক্রিয়েট করে যখন ভালো কিছু কন্টেন্ট আপনি মোটামুটি 4 থেকে 5 লাইনের একটা কন্টেন্ট যদি আমি এটাকে বুস্ট করি, এবং এটাকে যদি আমি টোটালি মানে বিজনেস পার্টনার ওরিয়েন্টেড বা এন্টারপ্রেনারশিপ বিজনেস ওরিয়েন্টেড যদি আমি এটা পোস্ট করি বা এটাকে বুস্ট করি, অটোমেটিকলি পুরো বাংলাদেশে যদি আপনি মিনিমাম সপ্তাহ 10 দিন বা 1 সপ্তাহ যদি এটাকে আপনি বুস্টিং এ রাখেন, অটোমেটিকলি দেখবেন যে 1 থেকে 150 কাস্টমার কিন্তু জেনারেট হবে। এবং আপনি আপনি যে গ্রামে থাকেন, যে এলাকায় থাকেন, সেখানে থেকেও কিন্তু পুরো বাংলাদেশে কিন্তু কি আপনার কাস্টমার জেনারেট ক্রিয়েট হবে এবং লিড জেনারেট হবে। তার মানে 64 জেলার মধ্যে আপনার কাস্টমার থাকবে, 64 জেলার মধ্যে আপনার বিজনেস পার্টনার থাকবে। পাশাপাশি আপনি প্রায় 500 থেকে 540 514টা 15টার মতো থানা আছে, এবং প্রত্যেকটা থানাতেও কিন্তু আপনার কাস্টমার আপনার জেনারেট করতে পারবেন। এছাড়াও আমরা ফেসবুক গ্রুপ, আমরা যারা বিজনেস করি কয়েকটা গ্রুপ কিন্তু লাইভনের কয়েকটা গ্রুপ আমাদের ডিস্ট্রিবিউটররা হয়তো মেনটেন করে। বাট আমরা চেষ্টা করবো যে আমরা যারা সিরিয়াসলি সিরিয়াসলি বিজনেস করতেছি, প্রত্যেকটা লিডারের এক একটা করে গ্রুপ থাকবে, প্রত্যেকটা লিডার এক একটা করে গ্রুপ থাকবে। এবং প্রত্যেকটা গ্রুপে প্রতিদিন কোনো না কোনো প্রোডাক্টের পিকচার আমরা ওখানে আপলোড করব। তো এই পিকচার গুলো যখন আমরা ডে বাই ডে আপলোড মানে আপলোড করব, অটোমেটিকলি দেখবেন যে অন্যান্য বিভিন্ন কোম্পানির বা বিভিন্ন ধরনের ট্রেডিশনাল অনেক দেখবেন যে এন্টারপ্রেনারশিপ অনেক গ্রুপ আছে, যে উদ্যোক্তা গ্রুপ, এন্টারপ্রেনারশিপ গ্রুপ, বিভিন্ন ধরনের সংস্থা গ্রুপ থাকে, এবং অনেক ফ্রেন্ডস গ্রুপ থাকে, কলেজ গ্রুপ থাকে, ভার্সিটি গ্রুপ থাকে। মানে বিভিন্ন এই যে ট্রেডিশনাল যে গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোর সাথে যখন আপনি অ্যাড হবেন, আপনি ওই আপনার গ্রুপটা যখন তাদেরকে অটোমেটিকলি দেখবেন যে কিছু স্টুডেন্ট বা কিছু ভার্সিটি গ্রুপের সাথে যখন অ্যাড হবে, অটোমেটিকলি আপনার গ্রুপটা সবাই চিনবে। এবং যখন প্রতিদিন আপনি বিভিন্ন ধরনের কন্টেন্ট আপলোড করতেছেন, ভিডিও আপলোড করতেছেন, সেক্ষেত্রে কিন্তু অনেকগুলো ধারণা বাইরে তারা পেয়ে যাবে। এবং ক্রিয়েট এ লিড জেনারেট ক্যাম্পিং। তো এইভাবেই করে যখন আপনি ক্যাম্পিং কমপ্লিট করবেন, অটোমেটিকলি দেখা যাচ্ছে আপনার লিড জেনারেট হবে এবং অনলাইনে অনেকগুলো কাস্টমার ক্রিয়েট হবে। এবং বাজেটিং অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং, আপনার কাস্টমার এভাবে করে ট্যাগ করবে এবং আপনি যাদেরকে ট্যাগ করবেন তারা কিন্তু আপনাকে খুঁজে পাবে। দেন হচ্ছে ইমেল মার্কেটিং, অটোমেশন অ্যান্ড টুলস। ইমেল মার্কেটিং করে আপনি কিন্তু কি লিড জেনারেট করতে পারেন। যেমন ইমেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে ইমেল কিভাবে, বাংলাদেশের ইমেলগুলো কিভাবে আপনি কালেকশন করবেন,
বাংলাদেশের ইমেল কিভাবে আপনি কালেকশন করবেন এটার সম্পর্কে অনেক ভিডিও বা এটার সম্পর্কে অনেক ট্রেনিং আছে, বা এটার সম্পর্কে আমি যদি আপনারা যদি মনে করেন যে কিভাবে ইমেল কালেকশন করবো, মানে বিভিন্ন মানুষের ইমেল কিভাবে কালেকশন করা যায়, সেটা নিয়ে হয়তো একদিন আমরা কথা বলতে পারি। তো ইমেল মার্কেটিং করেও কিন্তু আপনি লিড জেনারেট করতে পারেন। তার মানে ধরুন হচ্ছে আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, লাইক ধরুন হচ্ছে আমাদের যে প্রিমিয়াম যে প্রোডাক্টগুলো, হেলথ আইটেম প্রোডাক্টগুলো, প্রিমিয়াম প্রোডাক্ট ধরে নেন, লাইক হচ্ছে যে আমাদের ফিজিক্যাল এনার্জেটিক যে প্রোডাক্টগুলা, ফিজিক্যাল এনার্জেটিক যে প্রোডাক্টগুলো লাভ ফর ফিট, আর ধরেন হচ্ছে আহ, যতগুলো ফিজিক্যাল এনার্জেটিক প্রোডাক্ট আছে, দেন হচ্ছে ইমিউনিটি বুস্টার প্রোডাক্ট যেমন ধরেন হচ্ছে স্পাইরুলিনা, দেন হচ্ছে হলো আপনার টক্সিন ক্লিনজার। ঠিক আছে, তার মানে যে কোনো একটা কি দুইটার প্রোডাক্ট দিয়ে আপনি কিন্তু কি ইমেল মার্কেটিং করতে পারেন। ইমেল মার্কেটিং করলে আপনার আপনার ন্যাচারাল কিছু কাস্টমার ক্রিয়েট হবে, কিছু ন্যাচারাল সেলস ক্রিয়েট হয়ে যাবে। মানে আপনার মাধ্যমে দেখা যাচ্ছে এক মাসে আপনি আপনার মাধ্যমে 10 লাখ টাকা সেল হবে। দেখেন এই যে বাংলাদেশের মধ্যে যতগুলা পেজ এবং যারা ইমেল মার্কেটিং করে বা যারা ল্যান্ডিং পেজ মানে ওয়েবসাইটের মাধ্যমে ল্যান্ডিং পেজ করে, একটা পেজ মানে ওয়েবসাইটের একটাই পেজের মাধ্যমে তারা কিন্তু মার্কেটিং করতেছে। তার মানে আপনি যতগুলা ওয়েবসাইট দেখতেছেন যারা লাইভ করতেছে প্রোডাক্ট দিয়ে, তারা কিন্তু প্রতি মাসে লাখ লাখ টাকার প্রোডাক্ট সেল করে। এমনও পেজ আছে যে এক মাসে 1 কোটি টাকার প্রোডাক্ট সেল করতেছে। শুধু সে বা সপ্তাহে সপ্তাহে প্রতি সপ্তাহে 5 থেকে 6টা লাইভ করে, প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা লাইভ করে, অনেকে 10 থেকে 20 মিনিটের ভিডিও বানায়। এইভাবে করে সে কন্টিনিউ করে, অটোমেটিকলি একটা সময় কিন্তু কন্টিনিউ করার মাধ্যমে এক সময় অটোমেট অটোমেশন সিস্টেমে বা অটোমেটিক সিস্টেমে সেল জেনারেট হয়। তো ইমেল মার্কেটিং এর মাধ্যমে কি হয়, যখন আপনি 10টা ইমেলের মাধ্যমে আপনার প্রোডাক্ট বা আমাদের প্রোডাক্ট সম্পর্কে যখন বিভিন্ন বাংলা আর্টিকেল বাংলা কন্টেন্ট লেখে, এবং এই প্রোডাক্টের এই সুযোগ সুবিধা, এই প্রোডাক্টের এই বেনিফিট, এবং এই প্রোডাক্ট এই প্রাইজে পাওয়া যায়, এবং এই প্রোডাক্টের মানে এই ধরনের ইনগ্রেডিয়েন্টস দিয়ে প্রোডাক্টটা বানানো, কোনো রকম সাইড এফেক্ট না, টোটাল একটা কন্টেন্ট ক্রিয়েট করে প্রোডাক্টের পিকচার এবং একটা আপনার ব্যানার সহকারে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার সহকারে যখন টোটাল একটা একটা টুলস প্যাকেজ বানিয়ে যখন ওই 10টা ইমেলে যখন আপনি মেল করবেন, তারা কিন্তু মানুষ কিন্তু এখন মেল চেক করে অ্যাভেলেবেল, এখন প্রত্যেকটা মানুষ কিন্তু মেল চেক করে। বাংলাদেশের মধ্যে দেখুন যতগুলো কর্পোরেট কোম্পানি আছে, যতগুলো কর্পোরেট কোম্পানি নর্মালি, নট অনলি কর্পোরেট কোম্পানি, একদম মিডল মানে মিডল লেভেলের যে কোম্পানিগুলো আছে এবং হাই লেভেল পর্যন্ত প্রত্যেকে ইমেল মার্কেটিং করে। হ্যাঁ, তার মানে একটা কর্পোরেট লেভেলের, ডিরেক্টর লেভেলের বা ম্যানেজমেন্ট লেভেলের যারা মানে একদম হাই ক্লাস ম্যানেজমেন্ট লেভেলের যারা, তারা কিন্তু ইমেলের উপরে বেশি অল টাইম এরা থাকে, নজরদারি করে যে আমার কি কোনো মেল মেল আসতেছে কিনা। তো সেই জায়গায় কি তার ইম্পর্টেন্ট মেলের পাশাপাশি যদি আপনি একটা মেল করার মাধ্যমে অটোমেটিকলি যখন আপনার প্রোডাক্টের মেলটা যখন তার কাছে চলে যাবে, সেই হ্যাঁ ওপেন করে দেখবেন যে হ্যাঁ লাইফন কোম্পানির এই প্রোডাক্ট এই বেনিফিট এই বেনিফিট, আপনি টোটাল আর্টিকেলস লিখে দিচ্ছেন যে স্যার এই প্রোডাক্টটা এই বেনিফিট আছে এবং এই প্রোডাক্টটা এই ডিসকাউন্ট চলতেছে, আমাদের এই ডিসকাউন্টটা আজকে থেকে শুরু করে অমুক দিন পর্যন্ত অমুক ডেট পর্যন্ত চলবে। স্যার আপনি এই প্রোডাক্টটা পারচেস করতে পারেন, এবং পারচেস করার জন্য এই নাম্বারে যোগাযোগ করুন। ঠিক আছে, এই নাম্বারে যোগাযোগ করলে হোয়াটসঅ্যাপ করুন, এই করুন, বা এই নাম্বারে আপনি কন্ট্যাক্ট করুন। অটোমেটিকলি দেখবেন যে 20টা নাম্বারে আপনি বা 50টা নাম্বারে আপনি মেল করছেন বা 100টা নাম্বারে মেল করছেন, নর্মালি 10:5 কিন্তু 5 থেকে 5 মানে 8 থেকে 5 কাস্টমার কিন্তু আপনার সাথে নক করবে যে হ্যাঁ আপনার মেলটা আমি দেখলাম, যে আপনার তো ইমেল মার্কেটিং করতেছেন এবং এই এই জায়গায় থেকে আপনাদের প্রোডাক্টের বিষয়ে আমি শুনলাম, ভালোই লাগলো, কিভাবে পারচেস করতে পারি। তার মানে কি আপনি তার সাথে মেল মার্কেটিং করে কাস্টমার ক্রিয়েট করলেন, এরপরে হয়তো তাকে আপনি বিজনেস প্রেজেন্টেশন দেখান, তার সাথে মানে তার নাম্বারটা যখন ওই সিআরএম এক্সেল শিটে যখন আপনি মেনটেন করবেন, অটোমেটিক তার সে তার সাথে রিলেশন হয়ে যাচ্ছে, অটোমেটিক তাকে কোনো না কোনো প্রোডাক্টের মাধ্যমে বা নতুন নতুন প্রোডাক্ট আপনি তাকে সাজেস্ট করলেন, পাশাপাশি আপনি তাকে বিজনেস প্রেজেন্টেশনও দেখার জন্য একটা সুযোগ আপনার কাছে চলে আসলো। এবং হচ্ছে হোয়াটসঅ্যাপে কিন্তু কি আপনি অটোমেশন মার্কেটিং করা যায়, হোয়াটসঅ্যাপে কিন্তু এখন বুস্টিং করা যায়, হোয়াটসঅ্যাপে আপনি ইউজ পরিমাণ আপনি মার্কেটিং করার সুযোগ আছে, মানে হোয়াটসঅ্যাপ মার্কেটিং করেও মানুষ কিন্তু কি অনেক টাকা উপার্জন করতেছে। তার মানে হোয়াটসঅ্যাপে অটোমেশন বিজনেস বিজনেস মানে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপস যেটা, মানে হোয়াটসঅ্যাপের দুইটা অ্যাপস আছে, একটা হচ্ছে নর্মাল অ্যাপস, একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপস। এই বিজনেস অ্যাপসটাতেই আপনি টোটাল আপনার বিজনেস থাকবে, মানে টোটাল এই বিজনেস অ্যাপসের মধ্যেই টোটাল ক্যাটালগ থেকে শুরু করে অনেকগুলো এখানে মার্কেটিং করা যায়। এবং সেই টুলসটা নিয়ে ইউটিউবে অনেক ভিডিও আছে যে বিজনেস অ্যাপস, হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপস কিভাবে ইউজ করা যায় বা কিভাবে মার্কেটিং করা যায় সেটা সম্পর্কে অনেকগুলো ভিডিও আছে ইউটিউবে, আপনারা দেখে নেবেন। শিডিউল টুলস, আমরা বিভিন্ন শিডিউলে যখন আমরা এই কন্টেন্টগুলো আপলোড করব, অটোমেটিকলি কিন্তু কি আমাদের লিড জেনারেট হবে। এবং চাটবট ফর মেসেঞ্জার ফর হোয়াটসঅ্যাপ, চাটবটের মাধ্যমেও কিন্তু কি আমরা এখানে
ইউজ করতে পারি, যেমন অটোমেশন চ্যাটবট, যেটা যে অটোমেটিকলি আপনি কাস্টমার আপনার হোয়াটসঅ্যাপে নক করবে, এবং আপনার যে পেজ, ফেসবুক যে পেজ থাকবে, পেজের মধ্যে টোটাল বিষয়, পেজের মধ্যে টোটাল মানে কোশ্চেন গুলো লেখা থাকবে, যেমন আমি বিজনেস করতে চাই, আমি ব্যবসা করতে চাই, আমি টাকা উপার্জন করতে চাই, আমি সফল হতে চাই, ঠিক আছে, আমি কাজ করতে চাই, আমি ডিরেক্ট সেলিং বিজনেস করতে চাই। এই যে মানে হেড গুলা বললাম, এই যে কন্টেন্ট গুলা বললাম, এই কন্টেন্ট গুলাই হচ্ছে হলো কি কাস্টমারের চাহিদা। তার মানে এগুলো যখন আপনি অটোমেটিকলি বুস্টিং করবেন, পুশ করবেন, এই হেড গুলো যখন আপনি অটোমেটিকলি মেসেঞ্জারে মানে অটোমেশন সিস্টেমে যখন আপনি দিয়ে রাখবেন, কাস্টমার অটোমেটিকলি এটা ক্লিক করবে, আর আপনি ওটার আনসারও কিন্তু রেডি করে রাখছেন। মানে ক্লিক করতেছে আর টোটালি আনসার রেডি হয়ে যাচ্ছে, এবং সে আস্তে আস্তে কিন্তু কি সে আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য চেষ্টা করবে। কমপ্লেন্স, ইথিক্স অ্যান্ড ট্রাস্ট বিল্ডিং। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা প্রত্যেকটা পার্সন যেভাবে আমরা বিজনেস করি, জাস্ট একটু ডিসিপ্লিন ফলো করে যদি আমরা ডিজিটাল মার্কেটিংটা যদি একটু শেয়ারিং করি, অটোমেটিকলি অনলাইনে ইউজ কাস্টমার আমাদের ক্রিয়েট হয়ে যাবে। এবং রিয়েল হিস্টোরি যখন আমরা আহ, বিভিন্ন পোস্টে বা বিভিন্ন ভিডিওতে যখন আমরা রিয়েল হিস্টোরিটা যখন আমরা ক্রিয়েট করব, বা এটা যখন আমরা কাস্টমারদেরকে বুঝাইতে সক্ষম হব, বা কাস্টমাররা যখন বুঝবে, অটোমেটিকলি তারা কিন্তু কি আমাদের খুঁজবে। তো অটোমেটিকলি যখন খুঁজবে, তখন আপনার লিড জেনারেট হয়ে যাচ্ছে। এবং বিল্ডিং কাস্টমার ট্রাস্ট, অ্যানালাইসিস অ্যান্ড পারফরমেন্স ট্র্যাকিং, এক্ষেত্রে এগুলা অনেকগুলা বিষয় থাকে, যে জিনিসগুলো আমরা একটু স্কিপ করছি, যে আহ, এই জিনিসগুলো অনেকের ক্ষেত্রে যারা পার্সোনাল বিজনেসটাকে গ্রোথ করার জন্য বিভিন্ন ধরনের ডাটাবেস কালেকশন করে, বিভিন্ন ডাটা এদের মধ্যে থাকে। টিম ডুপ্লিকেশন অ্যান্ড ট্রেনিং। টিম ডুপ্লিকেশনের জন্য অবশ্যই আপনাকে ডিজিটাল সিস্টেমটাকে আপনাকে অবশ্যই সাথে রাখতে হবে। ডিজিটাল সিস্টেম সাথে থাকার মাধ্যমে আপনার দেখা যাচ্ছে অনেক কাস্টমার জেনারেট হবে। এবং উইকলি মিটিং, তার মানে আমরা যে ডেইলি বেসিস যে মিটিংগুলো করি, যে এই মিটিংগুলো হচ্ছে হলো আপনার মানে একটা কোম্পানির সেন্ট্রালি ডেইলি মিটিং হয়। এছাড়াও আমরা চেষ্টা করবো যে আমাদের উইকলি আপনার টিম নিয়ে বা আপনার টোটাল গ্রুপের মিটিং যে কোনো একটা টাইমে, পার ডে হইতে পারে, উইকলি হইতে পারে, বা সপ্তাহে 2 বার 3 বার হইতে পারে, এই জিনিসগুলো আমরা অনলাইন অনলাইনকে বা জুমকে ইউজ করার মাধ্যমে আমরা নিজের টিমটাকে আরো বেশি সার্ভিস দিতে পারবো। রিসোর্স শেয়ারিং, রিকগনাইজ অ্যান্ড মোটিভেশন। তো এই ক্ষেত্রে আমরা অনলাইনে আমরা বিভিন্ন ধরনের সেলিব্রেশন প্রোগ্রাম আমরা ডিজাইন করতে পারি। এবং এই জিনিসগুলো আমি আপনাদেরকে সংক্ষিপ্ত দেখাইলাম। আমাদের মেন পার্ট হচ্ছে আমরা চলে যাব যে আমরা ডিজিটাল ডিজিটালি মার্কেটিং করার জন্য যে ধরনের যে টুলস গুলো লাগে, টুলস গুলো আমরা কিভাবে ডিজাইন করতে পারি, এবং কিভাবে অটোমেশন সিস্টেমে আমাদের লিড জেনারেট হবে, সেটা কিন্তু আমরা যাব। ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনাদের এই যে স্ক্রিনে দেখা যাচ্ছে, এখন কি স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, দেখা যাচ্ছে না। আমি আর একটা স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি, এটা একটু শেয়ার করেন, দেখেন। এখন কি আমার কোনো স্ক্রিন দেখা যাচ্ছে, দিলীপ? স্যার লোডিং নিচ্ছে। আচ্ছা, জি স্যার, ক্লিয়ার আমি হচ্ছে। টোটাল আমার বেটার। ল্যাপটপের স্ক্রিনে চলে আসছি, ঠিক আছে, ব্রাউজারে চলে আসছি। সেখানে আমরা প্রথম যে কাজটা করব, গুগল শিটটা আমরা নিয়ে ডাউনলোড করে নেব। এই গুগল শিটটা হচ্ছে মেন ডাটাবেস, আপনার বিজনেসের মেন সিআরএম। বিজনেসের মেন সিআরএম হচ্ছে এইটা। কাস্টমার ম্যানেজ কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মানে কাস্টমারের সাথে রিলেশনটা আপনার ডে বাই ডে কমপ্লিটলি মেনটেন হবে, যে কারণে এই এই লিস্টটার কারণে। তো এটা আমি চার্ট বক্সে দিয়ে দিচ্ছি। এটা আপনারা এখান থেকে লিঙ্কে ক্লিক করলে অটোমেটিকলি এই জায়গায় আপনারা চলে যাবেন, এবং মোবাইল থেকে এই এই অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। এবং এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য শুধুমাত্র আপনার মোবাইলে যে ইমেল অ্যাড্রেসটা আপনার অ্যাড করা আছে, সেই ইমেল অ্যাড্রেসটা অ্যাড করলে অটোমেটিকলি আপনি গুগল শিটে চলে যাবেন। আর গুগল শিটে চলে যাওয়ার জন্য এখানে হচ্ছে যে কাজটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমরা যাদের ল্যাপটপ আছে, ল্যাপটপে আমরা এটা গুগল শিটটা আমরা মেনটেন করতে পারি, এবং আমরা মোবাইলেও আমরা এটা মেনটেন করতে পারি। লাইক ধরুন হচ্ছে আমি গুগল শিটটা এখানে ক্রিয়েট করলাম, এখানে আমি গুগল শিটটা নিয়ে আসলাম। সো এই গুগল শিটের মধ্যে আমরা টোটাল এই জিনিসগুলো আমরা সাজাবো, যে আসলে কিভাবে গুগল শিটে আমরা সিআরএমটা মেনটেন করতে পারি।
ঠিক আছে, এটাই হচ্ছে আপনার অফিসের ওয়ার্ক। ধরে নেন আপনি ডেইলি যে কাজগুলো করতেছেন, এটা আপনি ডায়েরিতে মেনটেন করতে পারেন, কোনো সমস্যা নাই, অফলাইনে। বাট যেহেতু ডায়েরি নিয়ে আমরা অনেক সময় অনেক জায়গায় যাই না, বাট ডায়েরিটা অল টাইম আমরা ক্যারি করি না। ঠিক আছে, আমরা যখন অফিসে যাই তখন আমরা ব্যাগ নিয়ে যাই, আর তখনই আমাদের ডায়েরিটা থাকে। আর যখন অফিসে যাই না তখন আমাদের ব্যাগও থাকে না, ডায়েরিও থাকে না। আমরা যখন কোনো অকেশনে যাই, কোনো মার্কেটিং এ যাই, বা কোনো শপিং এ যাই, বা কোনো ব্যক্তিগত কোনো কাজে যাই, বা কোনো হসপিটালে যাই, কোনো ফ্যামিলির কোনো কাজে যাই, বা কোনো দাওয়াত খাওয়ার জন্য যাই, কোনো ইনভিটেশনে যাই, তখন কিন্তু আমরা ব্যাগ এবং ডায়েরিটা সাথে নিয়ে যাই না। বাট আমাদের কিন্তু একটা জিনিস থাকে, কি থাকে? মোবাইলটা থাকে। সো আমরা যখন ডিরেক্ট সেলিং বিজনেস করব, আর আমরা যারা বিজনেসম্যান, আমরা অল টাইমে বিজনেস করি, আমাদের কোনো টাইম থাকে না, আমাদের কোনো টাইম পেন্ডিং নাই, অল টাইম আমরা বিজনেস মোডে থাকি। সো আমরা কি করব, অটোমেটিকলি আমরা এই শীটটাকে আমরা সুন্দর করে আমরা এটাকে সাজাতে পারি। এটা সাজানোর জন্য বেশি কিছু লাগে না, জাস্ট খালি একটা সিস্টেমে এটা সাজাতে পারি। সিস্টেমটা হচ্ছে এটা, যেটা এখানে দেখতে পাচ্ছেন। এটা আমরা নিজের মতো করে, ল্যাপটপ যাদের আছে তারা মোটামুটি করে সাজাতে পারেন। স্ক্রিনটা দেখা যাচ্ছে হয়তো, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? जी सर, আপনার जी जी স্ক্রিন जी। দেখতে পাচ্ছেন? जी सर। আচ্ছা আচ্ছা। তো লাইক ধরুন হচ্ছে আমি আমি এখানে এখানে এক্সেল যে শিটটা নিয়ে আসছি, এই শিটটা আপনি অবশ্যই যে অ্যাপসটা দিলাম, এই লিঙ্কে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করবেন, এবং এখানের মধ্যে আপনার সব কিছু থাকবে। লাইক ধরুন হচ্ছে আমি এখানে নাম্বার দিয়ে দিলাম, এখানে আমার সিরিয়াল নাম্বার থাকলো, এখানে হচ্ছে আমার হলো নেম থাকলো, এখানে আমি নেম থাকলো, দেন হচ্ছে হলো মোবাইল নাম্বার থাকলো। ঠিক আছে, এরপর হচ্ছে হলো ধরেন হলো অ্যাড্রেস। ঠিক আছে, অ্যাড্রেস থাকলো, কোন জায়গার গেস্ট। ঠিক আছে, এবং হচ্ছে হলো গেস্টটা হচ্ছে হলো নর্মালি এটা একটা লিস্ট করব অটোমেটিকলি, তিনটা না চারটা নাম দিয়ে, চারটা হেড দিয়ে আমরা এটা এটা আমরা পোস্টিং দিতে পারবো। নাম্বার, নেম, মোবাইল নাম্বার, অ্যাড্রেস। ঠিক আছে, এবং হচ্ছে হলো এখানে আমরা আরো দুটো অপশন রাখতে পারি। দুটো অপশন হচ্ছে হলো ধরেন হচ্ছে আমরা যখন আইডি করি, একটা হচ্ছে আইডি, অ্যাক্টিভের একটা বিষয় থাকবে, বা টোটাল আমাদের যে আইডি নাম্বার থাকে, যে আইডি নাম্বার থাকে, আইডি নাম্বার বিষয় থাকে, এই যে নাম্বারটা লিখে দিব। এবং হচ্ছে রিমার্কস, রিমার্কস থাকলো, বা কমেন্ট আমরা যে যার মতো করে আমরা লিখতে পারি। তো অটোমেটিকলি যখন আমরা এটা এভাবে করে আমরা মেনটেন করব, তো এখানে নামের ঘর আমরা নাম করলাম, নাম লি- লিখলাম, এখানে আমরা অ্যাড্রেস লিখবো, এখানে আমরা হচ্ছে আইডি নাম্বারটা আমাদের থাকবে, দেন হচ্ছে আমাদের রিমার্কস থাকবে, কাস্টমার আসলে আমাকে কিভাবে নিচ্ছে, বা আমাকে কি রেজাল্ট দিচ্ছে কাস্টমার, এই জিনিসগুলো আমরা লিখে রাখবো। তো অটোমেটিকলি এটা আপনি যখন লিখবেন, অটোমেটিকলি আপনার মোবাইলে অটো সেভ থাকবে, আপনার লেখা মাত্র অটোমেটিকলি সেভ, আপনার কোনো রকম সেভ দিতে হবে না, বা কোনো কিছু করতে হবে না, যা লিখবেন তাই অটোমেটিকলি সেভ সেভ হয়ে যাবে। এবং এটা কিন্তু ডে বাই ডে আপনার ডাটা এন্ট্রি, আপনার নিজের মতো করে আপনি যা এন্ট্রি করবেন তাই কিন্তু কি এখানে এন্ট্রি হইতে থাকবে। তো আমরা অনেক সময় নাম্বার ভুলে যাই, নাম ভুলে যাই, আর নাম ভুলে যাওয়ার কারণে আমরা মোবাইল থেকে সার্চ করে নাম্বার বের করতে পারি না। ঠিক আছে, তো এটা আপনি দিতে পারেন যে কাস্টমার গেস্ট লিস্ট, বা আমরা গেস্ট লিস্টে বলে থাকি যে কাস্টমার লিস্ট, অথবা সিআরএম লিস্ট। ঠিক আছে, আমরা যে যার মতো করে এটা বোঝার জন্য দিতে পারি। বাট প্রফেশনালি হচ্ছে সিআরএম বলে এটাকে, প্রফেশনালি হচ্ছে এটাকে বলে সিআরএম, কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট, মানে টোটাল কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টকে ম্যানেজমেন্ট করার জন্য হচ্ছে এই টোটাল শিটটা। এছাড়া আপনি এখানে নিজের মতো করে আপনি আরো বেশি এখানে হেড লিখতে পারেন, যে ওনার র্যাঙ্ক কি হইতে পারে, বা র্যাঙ্ক লিখতে পারি আমরা, বা উনি উনি কি প্রফেশনে আছে, ওনার প্রফেশনাল কি, উনি কি প্রফেশনে আছে সেটাও আমরা লিখে রাখতে পারি। এই ডাটাটা যখন আমরা থাকবে, অটোমেটিকলি ওনার প্রফেশন, ওনার নাম দেখে টোটাল বিষয়গুলো যখন আমি একবার দেখবো, তার মানে ওনার টোটাল ডাটা বেসটা কিন্তু আপনার কাছে চলে আসলো। আপনি দেন নিজের মতো করে তাকে ডিলিংস করেন, সে গেস্ট হলে গেস্ট হিসেবে ডিলিংস করবেন, ডিস্ট্রিবিউটর হিসেবে তাকে ডিলিংস করলেন। তার কোথায় কি প্রবলেম সেটাও কিন্তু কি, ইভেন আপনি এখানে পিভি টার্গেট, যে উইকলি পিভি, এই জিনিসগুলো কিন্তু কি আপনার এখানে শিট আকারে কিন্তু এখানে থাকবে। উইকলি উইকলি পিভি। ঠিক আছে, দেন হচ্ছে হলো মান্থলি পিভি। ঠিক আছে, মান্থলি পিভি, এই জিনিসগুলো থাকবে। এটা হচ্ছে আপনার শীট। তার মানে আপনার নাম লেখেও কিন্তু কি আপনি এখানে রাখবেন যে আমার উইকলি কি কি টার্গেট আছে, আমার মান্থলি কি কি টার্গেট আছে, এবং আমি ডেইলি আমার কি টার্গেট,
এবং আমার ডেলি যে কতজন কাস্টমার আমার ক্রিয়েট হচ্ছে বা কতজন কাস্টমারকে আমি ইনভাইট করতেছি, সেটাও কিন্তু কি আপনি এখানে এখানে লিস্টেড করে রাখবেন। সারাদিন যদি আপনি 5জন কাস্টমারকে ইনভাইট করেন বা 5জন কাস্টমারকে সোশ্যালি যদি আপনি মার্কেটিং করার মাধ্যমে লিড জেনারেট করেন, তাদের ডাটাগুলো এখানে থাকবে। এরপরে তাকে অফলাইনে যদি সার্ভিস দিতে চান অফলাইনে দিবেন, অনলাইনে যদি সার্ভিস দিতে চান সেটা আমরা অনলাইনে দিতে পারবো। এইগুলো, এটা আশা করছি এটা সংক্ষিপ্তভাবে যতটুকু আপনারা ক্লিয়ার আশা করছি বুঝতে পারছেন। তারপরও যদি কোনো কারণে কোনো বিষয় না বুঝে থাকেন, হোয়াটসঅ্যাপ করলে সেটা আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে সাজেশন বা সার্ভিস দিতে পারবো। এইগুলো এক্সেলের গুগল শিট মেনটেন করার কিছু নিয়ম, সংক্ষিপ্তভাবে যতটুকু বুঝছেন আশা করছি টোটালি ক্লিয়ার। এবং এটা ভিডিও থাকবে, ভিডিওটা চাইলে এটা ভিডিও আমি দিতে পারবো। এগুলো এটা সেকেন্ড হচ্ছে যে কাজটা আমাদের করতে হবে, যে আমরা ফেসবুকে যে মার্কেটিং করি, আমরা ফেসবুকে মার্কেটিং আমরা কিভাবে করব সেটা নিয়ে আমি যে স্লাইডে যে বিষয়গুলো শেয়ারিং করলাম, যে কথাগুলো একদম খুঁটিনাটি ভাবে আহ, বললাম যতটুকু সম্ভব। তো এই ফেসবুকে আমরা ফেসবুক প্রোফাইল আমরা ইউজ করি, সবাই প্রোফাইল ইউজ করি। লাইক প্রোফাইলটা এখন বর্তমান দিনে হচ্ছে ফেসবুকটাই প্রোফাইল এবং প্রোফাইলটাই ফেসবুক। আপনি প্রোফাইলটাই কিন্তু ফেসবুক পেজ হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন। মানে একটা পেজের মধ্যে, মানে ফেসবুক পেজের মধ্যে যে ধরনের সার্ভিস পাওয়া যায়, সেম সার্ভিসটাই কিন্তু আপনি প্রোফাইলে পাবেন। এবং যদি মনে করেন যে হ্যাঁ আমি প্রোফাইলটা ইউজ করব না, তার মানে প্রোফাইলের আন্ডারে আপনি একটা ফেসবুক পেজ ব্যবহার করে সেটাকে আপনি মার্কেটিং করতে পারেন। এখন আমরা ফেসবুক ফেসবুক প্রোফাইলটা কিভাবে আমরা সাজাবো? ধরুন হচ্ছে আমরা যারা প্রফেশনালি বিজনেসটা করছি, অবশ্যই আপনাকে প্রফেশনালি ফেসবুকটা সাজাইতে হবে। আপনি আমাদের যে কাভার ফটো থাকে, যে নর্মালি একটা কাভার ফটো কি ধরনের কাভার ফটো হয়ে থাকে, তো আপনি যে বিজনেস করতেছেন সেই বিজনেসের একটা ব্যাকগ্রাউন্ড কাভার ফটো হতে পারে। একটা প্রফেশনাল একদম কোট টাই পরে একটা প্রফেশনাল একটা ব্যানার আপনি ডিজাইন করলেন। এটা ডিজাইনটা কিভাবে করব সেটা আমরা আমরা একটা সফটওয়্যারের মাধ্যমে দেখাবো যে কিভাবে একটা কাভার ফটো ডিজাইন করা যায়। তো এই কাভার ফটোটা আপনার ডিজাইন করলেন, অটোমেটিকলি আপনার এটা আপলোড করাটা একদম ইজি। এটা ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানুষ এখন পারে, যে এটা আপলোড করাটা কঠিন কোনো কাজ না। কাভার ফটো কিভাবে বানাবো সেটা হলো মেন ফ্যাক্ট। তো এখানে একটা কাভার ফটো ডিজাইন করলেন, দেন হচ্ছে এখানে এমন একটা লোগোর মধ্যে যে মেন প্রোফাইল যে পিকচার, সেখানে এমন একটা পিকচার দিতে হবে যে পিকচারটা আপনাকে আপনাকে দেখে মানুষ খুব পজিটিভলি রিসিভ করে। ঠিক আছে, আমরা বিভিন্ন সময় ফুলের পিকচার দেই, বিভিন্ন ধরনের পিকচার দিয়ে থাকি। তার মানে আপনি আপনি বিজনেস করতেছেন, বাট আপনার প্রোফাইল যখন এরা ঘাটে বা প্রোফাইলটা যখন প্রফেশনালি এরা ভিজিট করে, বাট আপনাকে বোঝা যায় না যে আপনি একজন বিজনেসম্যান। আপনাকে দেখলে বোঝা যায় না যে আপনি একজন এন্টারপ্রেনার। আপনাকে দেখলে বোঝা যায় না যে আপনি একজন ভালো একটা কাজ করেন বা ভালো একটা কোম্পানিতে আপনি আছেন। তো আপনাকে বোঝানোর জন্য এবং কাস্টমারকে সিরিয়াসলি অটোমেশন মোডে আসার জন্য আপনাকে কি করতে হবে, এখানে একটা প্রফেশনালি প্রফেশনালি পিকচার আপনাকে আপলোড করতে হবে, হাই রেজুলেশন, যেটা স্টুডিওতে গিয়েও আপনি করতে পারেন, অথবা আপনার মোবাইল দিয়েও পিকচার তুলেও আপনি একদম প্রফেশনালি ইনোসেন্ট একজন পার্সন হিসেবে যেন আপনি নিজেকে দেখাইতে পারেন। এক নাম্বার। সেকেন্ড হচ্ছে আহ আহ, সেকেন্ড হচ্ছে এই প্রোফাইল পিকচারের উপর ডিপেন্ড করে কিন্তু কি অটোমেটিকলি আপনার অটোমেশন লিড জেনারেট হবে। যে কথায় আছে যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি। তার মানে আপনার প্রোফাইলটা দেখে যদি বোঝা না যায় যে আপনি একটা ভালো কাজ করেন, সেটা কিন্তু আসলে ওভাবে করে আপনাকে মানুষ ওভাবে লাইক করবে না। দেখেন বর্তমান দিনে যখন আমরা এখন বর্তমান দিনে কি হয়, যখন মেয়ের পক্ষ ছেলের পক্ষকে দেখে, সবার আগে ফেসবুকটা কিন্তু কি ভিজিট করে। ঠিক আছে, ছেলে মেয়ের ফেসবুকটা নিয়ে নেয়, ফেসবুকের লিঙ্ক নিয়ে নেয়, এবং ছেলে ফেসবুকের লিঙ্ক নিয়ে নেয়। ইভেন ওই দুই পরিবারের মধ্যে যারা ডিজিটালি একটু বেশি মুভমেন্ট করে, তারা কিন্তু কি মানে বাবা মায়েরা বলবে যে ঠিক আছে তুমি কি ফেসবুক ব্যবহার করো, মেয়েকে বলবে। হ্যাঁ, বলবে যে ঠিক আছে ব্যবহার করি, যে ঠিক আছে তোমার ফেসবুক আইডি নাম্বারটা বলো, তোমার ফেসবুকটা আমি ভিজিট করি। আবার ছেলের পক্ষ একই কথা বলবে যে আপনার মেয়ে বা আপনার ছেলে কি ফেসবুক ব্যবহার করে। তার মানে কি দুই পক্ষের গার্ডিয়ানকে কিন্তু কি ফেসবুকের উপরে ডিপেন্ড করে প্রাথমিক যে একটা বেসিক যেই একটা আইডিয়া নেওয়ার কথা সেটা কিন্তু নেয়। কিভাবে নেয়? ধরে নেন হচ্ছে কিভাবে আইডিয়া নেবে, ফেসবুকে আসলে কিভাবে বোঝা যায় আপনি কি ধরনের পোস্ট দিচ্ছেন। আপনি কি মানুষের বিরুদ্ধে পোস্ট দিচ্ছেন, বা নাকি মানুষের ভালো পোস্ট দিচ্ছেন? আপনি কি মোটিভেশনাল পোস্ট দিচ্ছেন? আপনি কি পলিটিক্যালি পোস্ট দিচ্ছেন? নাকি আপনি কোন রকম মানে বিভিন্ন ধরনের মানুষের অনৈতিক পোস্ট দিচ্ছেন, বা কোনো নেগেটিভ কোনো পোস্ট দিচ্ছেন কিনা? তার মানে কি মানুষ কিন্তু এখন সাইকোলজির মানে রিসার্চ করে, সাইকোলজি অ্যানালাইসিস করে। মানুষ মানুষ কিন্তু এখন অনেকটাই স্মার্ট। কারণ বর্তমান যুগের মধ্যে মানুষ অনেকটাই স্মার্ট হয়েছে, যে মানুষ
ফেসবুক অ্যানালাইসিসের উপরে ডিপেন্ড করে আপনাকে মানুষ বুঝতে পারবে যে আপনি কোন ধরনের লোক, আপনি কিভাবে লাইফস্টাইল মেনটেন করেন, আপনি কিভাবে জীবনযাপন করেন। আপনার পোস্টে কিন্তু কি, পোস্টের মাধ্যমে ওই লোক কিন্তু বুঝে যাবে যে আপনার পোস্টের উপর ডিপেন্ড করে আপনাকে টোটাল আইডিয়াটা কিন্তু নিয়ে নিবে। আপনার প্রথমত আপনার পোস্ট, সেকেন্ড হচ্ছে আপনার অ্যাবাউট আছ। অ্যাবাউট আছের মধ্যে কি আপনি এখানে লিভ ইন ঢাকা দিছেন নাকি যেখানে থাকেন সেখানে দিছেন, নাকি আপনি থাকেন হচ্ছে রাজশাহী দিছেন হচ্ছে ঢাকা, আবার নাকি আপনি থাকেন হচ্ছে রাজশাহী দিছেন দিছেন হচ্ছেন কোথায়, ঢাকাতে, মানে উল্টা পাল্টা। তার মানে এটাও কিন্তু আপনি দেখবেন। দেন হচ্ছে আপনি ইমেল দিছেন কিনা, মোবাইল নাম্বার আছে কিনা, আপনার অ্যাড্রেসটা প্রোফাইলে আছে কিনা, আপনি একটা বায়ো মানে টোটালি একটা ইন্ট্রোডাকশন, সেলফ ইন্ট্রোডাকশন থাকে, সেটাও আপনি দিছেন কিনা, সেটাও কিন্তু কি মানুষ ফলো করে। এই জিনিসগুলো যখন আপনি অটোমেটিকলি, যেমন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে আহ এখানে দেখতে পাচ্ছেন যে টোটালি একটা বায়ো লেখা, মানে বায়োডাটা, মানে মানে নিজের অ্যাবাউট আছ, মানে নিজের মানে সেলফ ইন্ট্রোডাকশন বলে। এই সেলফ ইন্ট্রোডাকশনের উপরে কিন্তু মানুষ আপনাকে টোটালি জাজ করবে যে আসলে কতটা আপনি সিরিয়াসলি একজন মানুষ, বা কতটা ভালো একজন মানুষ, বা আপনি কোন প্রফেশনে আছেন, এই জিনিসগুলা। দেন হচ্ছে আপনার অ্যাড্রেস থেকে শুরু করে, নাম্বার থেকে শুরু করে, এই জিনিসগুলা আমরা যখন আপলোড করব, অটোমেটিকলি আপলোড করাটা একদম ইজি। এখানে অ্যাবাউট আছে গেলে এই জিনিসগুলা আসলে আজকে ওরকম দেখানোর কোনো অপশন নাই। জাস্ট এগুলো এডিট আপনারা নিজেরা এগুলো করতে পারবেন, ঠিক আছে। সো এইগুলো, এটা আমরা কাভার ফটো, দেন লোগো, আর হচ্ছে আমাদের অ্যাবাউট আস, সেলফ সেলফ অ্যাবাউট আস বা সেলফ ইন্ট্রোডাকশনটা আমরা এখানে দিয়ে দিব নিজের মতো করে, আমরা যা পারি বা নিজের ভালোটাই আমরা এখানে লিখে রাখবো। তো ফেসবুকটা এটা হলো, এবং কভার ফটো আর হচ্ছে বিভিন্ন ব্যানার আমরা কিভাবে বানাবো সেটাই আমরা একটু দেখবো, আসেন। তো আমরা চলে যাবো হচ্ছে ক্যানভাতে। ক্যানভাতে চলে যাব। তো ক্যানভা এটা এমন একটা অ্যাপস যেখানে আপনি নিজের মতো করে আপনি যা ইচ্ছা তাই আপনি এখানে ব্যানার ডিজাইন করতে পারবেন। যেখানে এই ক্যানভাটা ফ্রি একটা অপশন, বাট একটা সময় যখন আপনি অনেক অনেক বেশি পরিমাণ ব্যানার ক্রিয়েট করবেন, একটা সময় এখান থেকে টাকা চায় বা একটা একটা অ্যামাউন্ট দিতে হয়, মান্থলি একটা অ্যামাউন্ট। সেটা বেশি না, আপনার 50 টাকা 100 টাকা দিয়েও বিভিন্ন প্যাকেজ পাওয়া যায়। 100 টাকা দিয়ে আপনি পুরো 1 বছর চালাইতে পারবেন, এরকম অনেক প্যাকেজ পাওয়া যায়। ঠিক আছে, যে ভাই এরকম যদি ক্যানভার যদি কোনো প্যাকেজ প্রয়োজন হয়, আমার সাথে কন্ট্যাক্ট করলে আমার কিছু লগিং আছে, যে সেক্ষেত্রে আমার কিছু লোক আছে, ওরা আপনাকে করে দিবে এগুলা। ঠিক আছে, মানে ক্যানভা আপনি লাইসেন্স করা ক্যানভা আপনি 200 250 400 এরকম বিভিন্ন অ্যামাউন্টে কিন্তু কি আপনি এটা নিতে পারবেন। ঠিক আছে, পুরো 1 বছর 6 মাস 3 মাস 1 মাসের জন্য এরকম নেওয়া যায়। আসেন আমরা ক্যানভাকে ক্যানভাকে আমরা কিভাবে প্রপারলি ইউজ করতে পারি। আসেন, প্রথমত হচ্ছে আমরা প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সরি, আমার একটু লাইনে থাকেন। ওকে। তো শোনা শোনা যাচ্ছে তো আমার কথা, না? জি স্যার, যাচ্ছে। আচ্ছা, এখানে আমরা ক্যানভাকে কিভাবে ইউজ করবো, আমরা সোশ্যাল মিডিয়া স্ক্রিনটা যেহেতু দেখা যাচ্ছে, আমরা ক্যানভাতে চলে যাব। ক্যানভা লিখলে আপনি এটা বুঝতে পারবেন। CANVA.com এটা লিখলে আপনি চলে আসবে, আপনি ব্রাউজারে যেতে পারবেন, এবং আপনি অ্যাপস ব্যবহার করার মাধ্যমে কিন্তু কি আপনি মোবাইলের মাধ্যমে এটাকে ইউজ করতে পারবেন নিজের মতো করে। আসলে ক্যানভা আমরা কিভাবে ইউজ করবো, পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য ক্যানভা হচ্ছে একটা বেস্ট। আমরা যারা অ্যাডোব ফটোশপ, অ্যাডোব ইলাস্ট্রেটর, আমরা যারা ডিজাইনের কাজ জানি, তাদের জন্য ক্যানভা প্রয়োজন হয় না। বাট তারাও এখন বর্তমানে ক্যানভা ইউজ করে। ক্যানভা কেন মানুষ ইউজ করে, প্রথমত হচ্ছে আপনি যদি কোনো গ্রাফিক্সের কাজ আপনি না জানেন, বাট আপনি শর্টকাট বিভিন্ন ব্যানার আপনি এখানে ক্রিয়েট করতে পারবেন, এবং অনেকগুলা লেটেস্ট লেটেস্ট ব্যানার থাকে, অনেকগুলা ডিজাইনের আইডিয়াও আপনি এখান থেকে নিতে পারবেন। তা যারা অ্যাডোবের কাজ জানেন, যারা ইলিস্ট্রেটরের কাজ জানেন, তারাও এটাকে ইউজ করে লাইক আপনি আইডিয়া নেওয়ার জন্য। সো আমরা যারা ফটোশপের কাজ আমরা জানি না বা অ্যাডোব ইলিস্ট্রেটরের কাজ আমরা জানি না, তারা কিন্তু ক্যানভাকে বেস্ট হিসেবে আমরা ইউজ করতে পারি এবং প্রফেশনালি গেট আপ হিসেবে ইউজ করতে পারি।
তো পার্সোনালি ইউজ করার জন্য বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আমরা ক্যানভাকে ইউজ করব। তো ক্যানভাকে ইউজ করার জন্য নর্মালি যে কাজটা আমরা করতে পারি, যে এখানে যে ব্যানার গুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নিজের মতো করে আপনার ব্যানার আপনি ডিজাইন করতে পারবেন। তো এখানে আপনি যে কোনো ব্যানার আপনি এখানে ডিজাইন করতে পারবেন। আপনি ধরে নেন আপনি যে কোনো একটা প্রোগ্রামের ব্যানার করবেন, যে কোনো একটা প্রোগ্রামের ব্যানার করবেন, আপনি কোথাও প্রোগ্রাম করতেছেন, অথবা আপনি যে কোনো একটা কাজের ব্যানার, বা আপনি আহ, আপনি পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য আপনার ফেসবুক প্রোফাইলে আপনি পোস্ট করবেন, সেক্ষেত্রে আপনি ব্যানার আপনি ডিজাইন করতে পারেন। সো লাইক ধরুন হচ্ছে আমি একটা ব্যানারের ডিজাইন আমি আপনাদেরকে দেখাই, বাকিগুলো আপনারা আস্তে আস্তে ইউটিউবের মাধ্যম থেকেও আপনি অনেকগুলো আইডিয়া পেয়ে যাবেন যে কিভাবে সোশ্যাল মিডিয়া বা ক্যানভাকে কিভাবে ইউজ করার মাধ্যমে আপনি পার্সোনাল ব্র্যান্ডিংটা বাড়াবেন। বর্তমান যুগে যদি আপনি এই যুগের মানুষ বা এই যুগে আপনি একটা ডিজিটাল মার্কেটিং বা ডিরেক্ট সেলিং বিজনেস করার মাধ্যমে যদি আমরা সোশ্যাল মিডিয়া বা এই ডিজিটাল মার্কেটিংটাকে যদি আমরা ইউজ করতে না পারি প্রপারলি, তাহলে আমরা কিন্তু অনেকটাই ব্যাকডেটেড, বা নিজেকে অনেক মানুষের কাছে আমরা কিন্তু পৌঁছাইতে পারবো না, বা নর্মালি হচ্ছে আমাকে অনেক মানুষই চিনবে না। তো পার্সোনাল ব্র্যান্ডিং এর মেন এক কারণ হচ্ছে যে বেশি আপনি অনলাইনে অ্যাক্টিভ থাকবেন, যত বেশি আপনি আহ, নিজের ফেসবুক বা নিজের অনলাইন যে প্ল্যাটফর্ম গুলো যত বেশি আমরা ইউজ করব, তত বেশি আপনি অনেক মানুষের কাছে আমরা পৌঁছাইতে পারবো। তো আমি একটা জাস্ট খালি একটা ব্যানারের ডিজাইন আমি আপনাদেরকে দেখাই, কিন্তু এটা ফ্রি একটা ভার্সন। ফ্রি ভার্সনে একটা প্রবলেম থাকে যে যে ফ্রি ভার্সনে একটা প্রবলেম থাকে যে আপনার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি খুব দ্রুত পাবেন না। কেন পাবেন না? এরা মোটামুটি একটা মানে পেমেন্ট গেটওয়ে সিস্টেমে দিয়ে রাখে, যে সবকিছু কিন্তু আপনাকে ফ্রিতে দিবে না। কিছু কিছু ব্যানার আছে যে আপনি যখন লাইসেন্স করবেন বা পেমেন্ট করে যখন আপনি কাজ করবেন, অটোমেটিকলি তখন সবগুলোই আপনি পেমেন্টের কারণে পাবেন। বাট যদি উইদাউট পেমেন্টে আপনি পেতে চান, সেক্ষেত্রে আপনার পছন্দ মতো কোনো ব্যানার আপনাকে তারা দিবে না। ঠিক আছে? তো আমরা যাচ্ছি হচ্ছে যে কোনো একটা ব্যানার আমরা যাচ্ছি। তো অনেকগুলো ব্যানার দেখাচ্ছে এখানে, সোশ্যাল মিডিয়ার ভিডিও দেখাচ্ছে। আচ্ছা, ইনস্টাগ্রামে যাই আমরা। এখানে মেন হচ্ছে আপনার ব্যানারটা আপনি কিভাবে ডিজাইন করবেন, এটা হচ্ছে আপনার রুচির উপর ডিপেন্ড। আপনার রুচি যেটা বলবে সেটা কিন্তু আপনি এখানে ডিজাইন করতে পারবেন নিজের মতো করে। ভালো কিছু ব্যানার পাচ্ছি না। তো ধরুন হচ্ছে এই একটা ব্যানার, মানে এই একটা ব্যানার আমি যদি ডিজাইন করি, যে এটা আপনি কিভাবে ডিজাইন করবেন, কিভাবে আপনি এখানে পিকচার দিবেন, কিভাবে আপনি এখানে নিজের মতো করে আপনি অনেকগুলা আহ, মানে আপনার টিমের কারোর জন্য যদি আপনি ব্যানার ক্রিয়েট করেন, সেটা আপনি কিভাবে করবেন, এই জিনিসগুলো কিন্তু এখানে চলে আসে। তো আমরা একটা ডিজাইন ব্যানার করি এখানে। লাইক ধরুন হচ্ছে আমি একটা উম, এটা করে দিতে পারি। লাইক ধরুন হচ্ছে এটা একটা জিমের ব্যানার, বা এখানে আরো অনেক এই যে বিভিন্ন ধরনের জিমের ব্যানার এখানে যারা রেডি করে রাখছে। আমরা যদি এটাই দেখি, সো এটা এমন একটা ব্যানার, লাইক এটা আপনি নিজের মতো করে এটা এগুলা নাড়াইতে পারবেন। এখানে আপনি নিজের নাম লিখতে পারবেন, এখানে আপনি নিজের মতো করে যা যা করার দরকার এটা আপনি মেনটেন করতে পারবেন। এবং পাশাপাশি হচ্ছে যদি আপনি ফেসবুকের জন্য ফেসবুক কাভার ফটো, এখানে চার্জে সার্চে গিয়ে আপনি লিখবেন যে ফেসবুক কাভার ফটো। তো আপনি ফেসবুকে কাভার ফটো আপনি এটা চেঞ্জ করবেন, অটোমেটিকলি ধরে নেন আমি এক কাভার ফটো এখানে ডিজাইন করব। তো এটা এটা একটা কাভার ব্যাকগ্রাউন্ড, মানে ফেসবুকের জন্য কাভার ফটো ব্যাকগ্রাউন্ড। তো আমি যদি এটা আমার নিজের ছবি দিয়ে যদি আমি আপনাদেরকে দেখাই, যে ধরে নেন আমি এই ছবিটা আমি এখানে দিব, তো অটোমেটিকলি কিন্তু কি ছবিটা এখানে নিয়ে নিছে আমার ছবিটা। অটোমেটিকলি আমি নিজের মতো করে এটা ডিজাইন করে পারতেছি। হ্যাঁ, এই ছবিটা আমার কাভার ফটো দিতে পারতেছি, এবং এখানে আমি দিতে পারি যে লাইক আমি একজন ডিরেক্ট সেলার বা ডিরেক্ট সেলিং বিজনেস, ঠিক আছে, বা আমি একজন এন্টারপ্রেনার। ঠিক আছে, এই জিনিসগুলো আপনি নিজের মতো করে যেভাবে আপনি লিখতে পারেন। ঠিক আছে, এভাবে আমরা লিখতে পারি। এটা আপনি নিজের মতো করে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারেন। আমরা এখানে লোগোটা দিতে পারি, যে আমাদের এখানে আমাদের কোম্পানির যে লোগোটা আছে সেটা
আমরা এখানে ইনপুট দেব। ঠিক আছে। তো শর্টকাটে আমি আপনাদেরকে জাস্ট খালি দেখাচ্ছি। তো আপনার এইগুলা সম্পর্কে ভিডিও ইউটিউবে আপনি সবকিছু পাবেন। ইউটিউবে এমন কিছু নাই যে দুনিয়াতে যে ইউটিউবে নাই, সবকিছু কিন্তু ইউটিউবে আছে। মানে প্রপারলি আপনি যা চাইবেন তাই কিন্তু কি আপনি ইউটিউবে পাবেন। আপনার লাইফে কি দরকার বা আপনি কি ধরনের সার্ভিস আপনি নিতে চাইবেন সবকিছু কিন্তু আপনি ইউটিউব থেকে পাবেন। তো আমরা চাচ্ছি যে লাইভনে যারা আমরা বিজনেস করব, যে আমরা মানে সব সেক্টরে যেন আমরা মানে পারদর্শী হতে পারি। নর্মালি হচ্ছে আমরা অন্তত ডিজিটাল মার্কেটিংটা যেন আমরা প্রপারলি ইউজ করতে পারি, এবং ডিজিটাল মার্কেটিং ইউজ করার মাধ্যমে যেন আমার বিজনেসটা আমি ফুললি একটা গেটআপে নিয়ে আসতে পারি, এই জিনিসটা আমরা চেষ্টা করবো। এবং লাইভনে কিন্তু আপনি আহ, আহ, অনেক কিছু পাবেন। এটা আমি বলবো যে পার্সোনাল লাইফের ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক কিছু বিষয় আমরা আস্তে আস্তে ডিজাইন করতেছি, যে একটা মানুষ অনলাইন অফলাইন ইউজ করার মাধ্যমে সে কিভাবে আরো বেশি ডেভেলপমেন্টে তাকে নিতে পারে, তার পার্সোনাল ব্র্যান্ডিং তা আরো বেশি কিভাবে ডেভেলপমেন্টে যেতে পারে, সেই জিনিসগুলো আমরা ডে বাই ডে শিখেছি। তার মানে দেখেন লোগোটা, আমরা লোগোটা দিয়ে দিলাম। হ্যাঁ, আমরা লোগোটা যেহেতু আহ, আপনার কাভার ফটো, তো কাভার ফটোতে কি হয়, আপনার এখানে যেরকম দেখতে পাচ্ছেন কাভার ফটো কিন্তু কি আরো স্লিম ভাবে আরো কনজাস্টেড নিয়ে নেবে, আরো স্লিম নিয়ে নেবে। আপনি যে কোনো জায়গায় আপনার এটা এখানে দিতে পারি। তো এইভাবে করে আপনি নাম্বার দিয়ে দিলেন, এখানে এখানে একটা নাম্বার সেভ দিয়ে না, ঠিক আছে, এটা একটা নাম্বার, লাইক আমার নাম্বারটা আমি এখানে দিয়ে দিলাম। তো আপনি নিজের মতো করে একটা নাম্বার, মানে আপনি যেভাবে ডিজাইনটা আপনার যেটা ভাল লাগে সেটাই আপনার ডিজাইন। মানে অবশ্যই একটা লুক্রেটিভ, মানুষ যেন অ্যাট্রাকটিভ হয়, মানুষ যেন দেখে। হ্যাঁ, এটা আর ডিজাইনের বিষয়টা হচ্ছে রুচির উপর ডিপেন্ড। যার রুচি আহ রুচি মিন্স হচ্ছে এক একজনের রুচি তো এক এক রকম, কেউ ঝাল পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। হ্যাঁ, এবং কেউ তিতা বেশি খেতে পারে, কেউ টক বেশি খেতে পারে। এক একটা মানুষের ব্লাডের উপর ডিপেন্ড করে মানুষ এক একটা রুচি আপ ডাউন হয়ে থাকে। সো এই গ্রাফিক্স ডিজাইনটা হচ্ছে এরকম একটা মানে রুচির মতো, লাইক কেউ টক পছন্দ করে, কেউ ঝাল পছন্দ করে। তো এই টক ঝালের যে ডিফারেন্সটা সেটারই হচ্ছে হলো এখানে গ্রাফিক্সের ডিজাইন। কেউ কালার পছন্দ করে, কেউ রেড কালার পছন্দ করে, কেউ ইউলো পছন্দ করে। হ্যাঁ, এটাও পছন্দ করে। এছাড়াও আমরা চেষ্টা করব যে যেই ব্যানারে যেই কালারটা স্যুট করে, যেই যেই ব্যানারে যে কালারটা বেশি পরিমাণ কাস্টমার রিয়েকশন করে। হুম, এটা আমাদের কোম্পানির ওয়েবসাইটও দিয়ে দিতে পারি। ঠিক আছে, এখানে ওয়েবসাইট আমরা দিয়ে দিতে পারবো, যে www.my11bd.com। ঠিক আছে, এই নাম্বারটা আমরা দিয়ে দিতে পারবো। এছাড়াও দেখা যাচ্ছে আমরা আমাদের যে কোম্পানির যে বারকোড আছে, এই বারকোডটা নর্মালি হচ্ছে বারকোড আমরা ইউজ করি। তো এটা সমস্যা নাই, বারকোড যদি আহ, প্রয়োজন হয় না, এটা আপনার ব্যক্তিগত বারকোড আপনি ইউজ করতে পারেন। লাইক ধরেন হচ্ছে বারকোডটা স্ক্যানিং করলে আপনার মোবাইল হোয়াটসঅ্যাপটা চলে আসবে। বারকোডটা ইউজ করলে আপনার টোটাল মানে আপনি কি করেন, আপনার ধরেন ফেসবুক লিঙ্কটা চলে আসবে। মানে বারকোডটা ইউজ করলে কি হয়, মানুষ এখন শর্টকাট মানে ব্রাউজারে গিয়ে লেখে না। মানুষ এখন অনেকটা মানে অলস। মেন কথা হচ্ছে যে 10 টাকা, 10 টাকা রিক্সা ভাড়া দিবে বাট হেঁটে যাবে না, 50 টাকা রিক্সা ভাড়া দিবে হেঁটে যাবে না। মানুষ এখন অল টাইম, বা যখন সিটি সার্ভিসে উঠবেন দেখবেন যে মানুষ মানুষের সাথে কথা বলে না। বাট আগে গত 30 বছর আগে বা গত 20 বছর আগে মানুষ কিন্তু কি একটা সিটে সিটে বসলে সারা রোডের মধ্যে, পুরো রাস্তার মধ্যে গল্প করে করে চলে যেত, মানে একটা রিলেশন হয়ে যেত। বাট এখন কিন্তু কি মানুষ আসলে মোবাইলের মাধ্যমে আসক্ত হয়ে গেছে, মানে মোবাইলের মাধ্যমে মানে আসক্ত। মোবাইলটা হচ্ছে একটা নেশার মতো হয়ে গেছে। তো যেহেতু মানুষ মোবাইল ইউজ করে, তার মানে আপনাকে কি করতে হবে, ওই মোবাইলে আপনার মানে আপনাকে যেন মানুষ মোবাইলে পায়। বিষয়টা এমন, যেহেতু পাশে বসে সে সে পাশে আপনার পাশে সে বসে আছে, যদি আপনি অফলাইনে পাশে আপনার বসে আছে, বাট সে কিন্তু আপনাকে ডিমান্ড করতেছে না, সে ডিমান্ড করতেছে কাকে, মোবাইলকে ডিমান্ড করতেছে। বাট প্রশ্ন হচ্ছে যদি আপনি অনলাইনে অ্যাক্টিভিটি ভালো থাকে, তার মানে কি আপনি পাশে বসে আছেন ঠিক আছে, সে কিন্তু আপনি মোবাইলে দেখে ফেলতেছে, মানে আপনার ভিডিও সে মোবাইলে দেখতেছে। তখন কিন্তু এরকম অনেক আমিও এরকম দেখছি যে মানে ফেসবুকে, মানে ফেসবুক স্কিপ করতেছে, ফেসবুক নাপতেছে নাপতেছে, দেখা যাচ্ছে আমার ফেসবুক যখন চলে আসছে সে আমার সাথে আমার ফেসবুকের সাথে মিলায় যে ভাই এটা কি আপনার পিকচার। তাই বললাম যে এটা আমার পিকচার। তা আমি ওরে বললাম যে আপনি তো আমার সাথে কথা বলেন না ঠিক, কিন্তু অনলাইনে কিন্তু আপনি আমার পেয়ে গেছেন। তো এটাই হচ্ছে স্বাভাবিক। মানে আপনি যখন অনলাইনে অ্যাক্টিভলি থাকবেন, অটোমেটিকলি কিন্তু কি পাশের লোক, এলাকার লোক, গ্রামের লোক, বাড়ির লোক, দেশের লোক, শহরের লোক সবাই কিন্তু কমার বেশ আপনাকে দেখবে, এবং অল টাইম অ্যাক্টিভ থাকলে লং টাইম আপনাকে মানুষ দেখবে।
সো এটা হচ্ছে আজকের বিষয়, এবং ক্যানভা আমরা কিভাবে ইউজ করব সংক্ষিপ্তভাবে যেটা আমরা আপনাদের শেয়ার করলাম, আশা করছি বুঝতে পারতেছেন। আর মেন কথা হচ্ছে, আপনি একটু যদি এখানে একটু ভিজিট করেন, বেশি পরিমাণে একটু ঘাটাঘাটি করেন যে কোন পিকচারটা কিভাবে দিব, কয়েকদিন মানে সপ্তাহ 10 দিন, সপ্তাহ 10 দিন যদি আপনি ক্যানভাটাকে ইউজ করেন, অটোমেটিকলি ভাবে আপনার আহ, কোন পিকচারটা কিভাবে মেনটেন করবেন এই জিনিসগুলো আপনি আপনার ধারণা হয়ে যাবে বা আইডিয়া হয়ে যাবে। আশা করছি বুঝতে পারছেন। আর আজকে আর বেশি কিছু বলার নাই, অনেকগুলো বিষয় শেয়ারিং করলাম সংক্ষিপ্তভাবে, একদম টু দা পয়েন্টে। আর ক্যানভাটা আমরা মানে প্রিমিয়াম বা লাইসেন্স ক্যানভা আমরা পাবো। নর্মালি হচ্ছে অ্যাপস আপনি ইউজ করতে পারেন, আপনি ইমেল ইউজ করার মাধ্যমে 1 মাস কি ইউজ করা যায়, ফ্রি 1 মাস ইউজ করা যায়। এরপরে আপনি চাইলে অন্য একটা ইমেল দিয়েও আপনি ইউজ করতে পারেন। ঠিক আছে, তার মানে একটা ইমেল দিয়ে আপনি 1 মাস ইউজ করতে পারবেন। এবার দুইটা ইমেল করলেন, আপনি 2 মাস ব্যবহার করলেন, এভাবে করে বিভিন্ন ইমেল চেঞ্জ করেও আপনি কি ক্যানভা ইউজ করতে পারবেন। সো এখানে আপনি আরো অনেক জিনিস করা যায় ক্যানভাতে। আপনি এখানে স্লাইড স্লাইড বানাতে পারবেন, ক্যানভাতে আপনি স্লাইড বানাইতে পারবেন। ক্যানভাতে আপনি এখানে ব্যানার বানাইতে পারবেন, এখানে ফটো এডিট করতে পারবেন, ইভেন আপনি এখানে ভিডিও এডিটও করতে পারবেন। ঠিক আছে, বিভিন্ন ধরনের 5 সেকেন্ডের ভিডিও, 10 সেকেন্ডের ভিডিও, ইভেন 1 মিনিটের ভিডিও আপনি কি এখানে এডিট করতে পারবেন। সো এই জিনিসগুলো হচ্ছে আজকের বিষয় ছিল আহ ক্যানভা সম্পর্কে এবং গুগল শিট সম্পর্কে, গুগল শিট কিভাবে মেনটেন করবেন, এবং ফেসবুকে কিভাবে আমরা কাভার ফটো লাগাবো এবং লোগো কিভাবে লাগাবো, হ্যাঁ, ক্যানভা কিভাবে ইউজ করব, এগুলো সম্পর্কে আপনি আহ, ইউটিউবে গিয়েও লেখলে আপনি অনেকগুলো ধারণা বা আইডিয়া চলে আসবে। এগুলো এটা। আর আরেকটা লাস্ট বলবো যে আমাদের যে ওয়েবসাইটে কাজ যেহেতু চলতেছে, আমরা আহ, আমরা যে কোনো একটা আপনাদের নিজের যে আইডি আছে, আইডিতে ঢুকে আমরা একটা কাজ করতে পারি। যেহেতু আমাদের আইডি নাম্বারটা এখনো নাম্বারে কনভার্ট হয় না, এই মোবাইল নাম্বারে আছে। তার মানে একটা কিন্তু কি আমাদের 8 ডিজিটের একটা নাম্বার হয়ে যাবে। তা আমরা যেহেতু মোবাইল নাম্বারটা এখন বহাল রাখা আছে, তো আমরা চেষ্টা করব যে আপনার টিমে আপনার টিমে এই জিনিসগুলা আহ, মানে আপনার টিমে কতজন মেম্বার আছে এটার একটা যেন এটা একটা যেন শিট বের হয়, এরকম একটা সিস্টেম আমরা আপলোড করতে পারি। বাট আপনার টিমের মধ্যে কতজন লোক আছে এই জিনিসগুলো আপনি দেখবেন, এবং দেখার পরে আপনি একটা জিনিস আপনি মেনটেন করতে পারবেন যে আমার টিমে কে কে কাজ করে বা কে কে কাজ করে না, এই জিনিসগুলো আপনি যখন আইডেন্টিফাই করবেন অটোমেটিকলি আপনি জিনিসগুলো বুঝতে পারবেন। তো এখানের মধ্যে টোটাল ডাটা কিন্তু দেখা যায়। ঠিক আছে, এই আমাদের এর মধ্যে একটা ভালো আইডি পাচ্ছি না, অনেকগুলো আইডি এখানে আছে। তো একটা আইডি দেখায় যে অনেকগুলো আইডি দেখা যায় এরকম আছে 40। আচ্ছা, ধরুন একটা আমি দেখলাম এখানে, এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় অনেকগুলো আইডি এখানে আছে। তো এটা একটা মেন হচ্ছে আপনি কতজনকে রেফার করছেন বা আপনার টিমে কতজন আছে, এই জিনিসটা আপনি দেখার জন্যই কিন্তু কি আমরা এখানে নাম্বারটাকে এখন পর্যন্ত অ্যাভেলেবেল রাখা আছে, যে মোবাইল নাম্বারটা আপনি খুঁজে পাবেন আপনার আইডিতে গিয়ে, আপনি মোবাইল নাম্বারটা খুঁজে পাচ্ছেন, এবং এদের নাম্বারে যোগাযোগ করেও কিন্তু আপনি লিড জেনারেট করতে পারেন। ঠিক আছে, এদের নাম্বারে যোগাযোগ করে যারা আইডি করছে এদের নাম্বার যোগাযোগ করলেন যে উনি কি কাস্টমার, উনি কি ব্যবসা করতে চায় কিনা, উনি ব্যবসায় কোনো সার্ভিস চায় কিনা, কাস্টমার কোনো সার্ভিস চায় কিনা। যখন এভাবে করে আপনি কথা বলবেন অটোমেটিকলি কিন্তু কি এখান থেকেও অনেক লোক, অনেক কাস্টমার আপনার বিজনেসে অ্যাক্টিভ হবে। ঠিক আছে, সো এবার আসেন আমরা আহ, যদি কারো কোনো বিষয় প্রশ্ন থাকে আমরা কোশ্চেন আনসারে যাব। আমার জায়গায় আজকে সমাপ্তি দিচ্ছি। সবাই আমাকে পজিটিভলি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আজকে প্রাসঙ্গিক কোনো রকম প্রশ্ন থাকে আমরা কোশ্চেন আনসারে দিতে পারি। সো কোনো বিষয় যদি কারো কোনো জানার প্রয়োজন মনে করেন অবশ্যই আপনি কোশ্চেন করতে পারেন। আমি জাস্ট আজকে আজকে আপনাদেরকে একটা ট্রায়াল ভার্সন বা একটু ট্রেলার, বিভিন্ন বিষয় আমি আপনাদেরকে বললাম। বাকিগুলো আপনি ইউটিউবে গিয়ে আপনার টাইম নিয়ে দেখেন, কোনো সমস্যা নাই। তার মানে আপনাকে দিন শেষে ডিজিটালি, দিন শেষে অনলাইনে আপনাকে মুভ হইতে হবে যদি আপনার বিজনেসটাকে সিরিয়াসলি মুভ করতে যান। আমি একটা আমার আমার এই ডিরেক্ট সেলিং এ একটা সময় আমরা অফলাইনে আমরা বিজনেস করছি, বাট আমি গত 6 ইয়ার্স, প্রায় নর্মালি আরো বেশি হবে, প্রায় মানে 7 থেকে 8 বছর ধরে লাস্ট, মানে এখন থেকে শুরু করে
7 থেকে 8 বছর ধরে আমি অনলাইনে বেশি পরিমাণ মার্কেটিং করছি এবং